হরে কৃষ্ণ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর, শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ, চেত দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরবচন্দ্রিকা বিতরণম বিদ্যাবোধ জীবনম আনন্দাম্বদিবর্ধনম প্রতিপদম পূর্ণ অমৃত আস্বাদনম সর্বাত্ম স্থাপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। নামনামকারী বহুধা নিজ সর্বশক্তি সত্যার পিতা নিয়মিত স্মরণে ন কাল এতাদৃশী তব কৃপা ভগবান মমাপি দুর্দৈব মিদৃশ মিহাজনী নানুরাগ তিনাদপি শুনিছেন তর অপি সহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনীয় সদা হরি ন ধনং ন জনং ন সুন্দরী কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনীশ্বরে ভবতার ভক্তি অহেতুকিত। আপনারা যদি কথা বলেন তাহলে পরে বন্ধ রাখতে হয় পাঠ। হরে কৃষ্ণ। কথা বললে বলুন, যত খুশি বলুন, আমাদের অসুবিধা নেই। হরে কৃষ্ণ। যখন ধর্ম কথা শুনতে এসছি তখন পুরোপুরি সিরিয়াস হতে হবে, মানে এতটাই সিরিয়াস হতে হবে, মানে এই যে সিরিয়াস হওয়াটা, এটাই কিন্তু বড় ভক্তি। কে কতটা সিরিয়াস, সবচেয়ে বড় জায়গাটা এখানে। তো কারণ হচ্ছে আমাদের সকলেরই আয়ু সীমিত। গ্রাম্য কথা যদি আমরা বলি, গ্রাম্য কথা না কহিবে, মহাপ্রভু বলে গেছে। এই গ্রাম্য কথা দিয়ে সারাদিন চলছে। তো যখন পাঠে আসব তখন অন্তত সিরিয়াস হোক। কারণ কি, যদি অল্প সময়ও যদি আমরা পাঠটা শ্রবণ করি, সেই অল্প সময়ের মধ্যেই আমাদের মোক্ষ হতে পারে। কারণ খট্টাঙ্গরাজের এক মুহূর্ত কাল ছিল তার আয়ুষ্কাল। যখন স্বর্গে দেবতারা জিজ্ঞাসা করলেন আমার আয়ু আর কতক্ষণ আছে, খট্টাঙ্গরাজ বলেছে, দেবতারা বলেছে তোমার আর এক মুহূর্ত কাল আয়ু আছে। তো স্বর্গে গিয়ে জপ তপস্যা করা যায় না, সাথে সাথে ওই স্বর্গের এক মুহূর্ত কাল মানে আমাদের এখানকার 3 ঘন্টা বা 6 ঘন্টা হতে পারে। তো সাথে সাথে সে স্বর্গ থেকে মর্তে চলে আসে। ওই সময়টুকুর মধ্যে সে ভগবানের সাধনা করে সে উদ্ধার পেয়ে যায়। তো সেই কারণে এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। যখন মনে করুন ওই প্লেনটা ক্র্যাশ হচ্ছে, তখন তারা ক মিনিট আগে জানতে পেরেছে তাদের সামনে মৃত্যু? হয়তো 2 মিনিট কি 3 মিনিট আগে তারা বুঝতে পেরেছে, কি 5 মিনিট আগে বুঝতে পেরেছে এরোপ্লেনটা টলমলো খাচ্ছে, এবার হয়তো এরোপ্লেনটা রিস্ক হতে পারে। তারপরে পাইলট নিশ্চয়ই ঘোষণা করে দিয়েছিল যে আপনারা সবাই বেল্ট বেঁধে নিন, আমাদের অবস্থা খুব খারাপ। তো সেই 2-3 মিনিট সময় মাত্র তারা সময় পেয়েছে, কারণ ভগবান তখন কাল হিসাবে আসে। তখন যতই ভগবানকে ডাকুন, ভগবান তখন কাল হিসাবে এসে আত্মাকে গ্রহণ করে, তখন ভগবানকে ডাকার আর সময় থাকে না। তো সেই কারণে আমরা যতক্ষণ ভগবানকে ডাকতে পারবো এই সুস্থ অবস্থায় থাকাকালীন, জেনে রাখতে হবে শেষ মুহূর্ত কখন আসবে, তাকে ডাকার সময় পাবো কি পাবো না আমরা কেউ জানি না। তো সেই জন্য আগের থেকে যদি আমরা ডাকি তাকে, তাহলে শেষ মুহূর্তে যদি ডাকতে নাও পারি, গোবিন্দ আমাদের উদ্ধার করবেন। সেই কারণে যদি সারা বছর পড়াশোনা করে, সেই ছেলে পরীক্ষা হলে কি ফেল করে না। ঠিক সেরকম সারা বছর যদি আমরা জপ তপস্যা করি, শেষ মুহূর্ত যদি আমাদের সামনে ভয়ঙ্কর কিছু ঘটেও, কারণ বৈষ্ণবেরা যারা সাধুভক্ত তারা মৃত্যুকে ভয় পায় না। তাদের মধ্যে এতটাই শক্তি অর্জিত হয়, তাদের সামনে যমরাজ পর্যন্ত সে দাঁড়াতে পারে না। এবং তাদের শক্তি এতটাই হয়, ইচ্ছে করলে সে অন্যকেও উদ্ধার করার ক্ষমতা রাখে। তো সেই কারণে আমরা যারা আধ্যাত্মিক জগতে যারা ভাগবত পাঠ শ্রবণ করছি, আমাদের সামনে মৃত্যুর কোনো ভয় নয়। মৃত্যুটা হচ্ছে আমাদের এই যে পোশাকটা পরিবর্তন করার একটা মাধ্যম। জাস্ট এই দেহটা পরিবর্তন করে অন্য একটা শরীরে যাওয়ার একটা মাধ্যম। হরে কৃষ্ণ। আমরা এই বিষয়টা নিয়ে আজকে বিশেষ করে আলোচনাও আছে। হরে কৃষ্ণ। তো আমরা ভগবান শ্রীকৃষ্ণ দাপরে
শেষে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের আবির্ভূত হয়েছিলেন কংসের কারাগারে। তারপরে তিনি বৃন্দাবনে গেলেন, বৃন্দাবন গোকুল থেকে বৃন্দাবন, একটা দীর্ঘ ভগবানের যাত্রা। কুরুক্ষেত্র যুদ্ধ, অর্জুনকে গীতা জ্ঞান, তারপরে দ্বারকায় তার 16,108 মহিষী, একটা বিশাল বড় কুরুক্ষেত্র যুদ্ধ শেষ হওয়ার পর অনেকগুলো অশ্বমেধ যজ্ঞ করেছিলেন যুধিষ্ঠিরের ইয়েতে, 3খানা অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হওয়ার পর 36 বছর মানে যুধিষ্ঠির রাজত্ব করেছিলেন। ভগবান কুরুক্ষেত্রের যুদ্ধের পরে আরও 36 বছর তিনি এই লোকে আমাদের সাথে বিরাজ করেছেন প্রকট লীলায়। তো ভগবান কখনো প্রকট অপ্রকট এরকম কিছু হন না। সূর্যটা যদি দিনের বেলা আমাদের এখানে ছিল, তো এখন সূর্যটা রাত হয়েছে, এখন সূর্যটা কোথায় যাচ্ছে? আমেরিকার দিকে। তখন এখন ওখানে দিন হচ্ছে, আর আমাদের এখানে রাত হচ্ছে। এখানে যখন রাত, ওখানে তখন দিন। তো সূর্যটা আমাদের এখানে অপ্রকট, কিন্তু আমেরিকায় প্রকট। তাহলে সাধারণ মানুষের মতো যেমন আমরা বলি যে একটা মানুষ অপ্রকট হলো, প্রকট হলো, তো ভগবানের অপ্রকট প্রকটটা এরকম। তার তো কোনো অপ্রকট প্রকট বলে কিছু হয় না, যদিও তিনি এক জায়গা থেকে আর এক জায়গায় তিনি অবস্থান করেন। সূর্য যেমন আমাদের এই পৃথিবী ভারতবর্ষের এই জায়গাতে আলোটা দিচ্ছিল দিনের বেলায়, আর রাত্রিবেলা তখন আমেরিকায় ছিল রাত্রি, আর এখন আমাদের রাত্রি শুরু হচ্ছে, আমেরিকায় দিন শুরু হচ্ছে। ঠিক সেরকম সূর্য তো সূর্যই রয়েছে, সে তো সবসময় প্রকাশ। তো ভগবান আমাদের এখানে এখন অপ্রকট অবস্থায় রয়েছেন, অপ্রকট লীলায় তিনি প্রবেশ করছেন। তার অর্থ এই নয় যে তিনি আমাদের কাছে নেই, তিনি তার জায়গায় ঠিকই আছেন, কিন্তু আমাদের সামনে প্রকাশ্যে আমাদের সামনে নেই, অপ্রকট লীলায় রয়েছেন। তো ভগবান যখন অপ্রকট লীলায় প্রবেশ করলেন, তখন যুধিষ্ঠির, অর্জুন, ভীম, নকুল, সহদেব এরা তখন দেখছেন যে অর্জুন দেখলেন আমার যে শক্তি ছিল সেই শক্তি আর আমার নেই। ভগবানের সাথে সাথে সমস্ত শক্তি চলে গেছে। সামান্য কিছু দস্যুর হাতেও অর্জুন পরাস্ত হচ্ছেন। তখন যুধিষ্ঠির বললেন যে ভগবান যখন অন্তর্ধান দিয়েছেন, অপ্রকট লীলা চলে গেছেন, তাহলে আমরাও এই রাজ্য আর শাসন করব না। তারা তখন তাদের অর্জুনের ছেলে অভিমন্যু ছেলে উত্তরার গর্ভে যে পরীক্ষিত মহারাজ, পরীক্ষিতকে তারা রাজত্ব দিয়ে রাজা করে এই পঞ্চপাণ্ডব দ্রৌপদী সহ তারা স্বর্গ আরোহণের পথে তারা উত্তর দিকে হাঁটা দিলেন। এবং এক এক করে স্বর্গে যাওয়ার পথে এক এক করে সমস্ত পাণ্ডবেরাই তাদের দেহ রেখেছেন। শুধু যুধিষ্ঠির একা জীবিত অবস্থায় স্বর্গে গিয়েছিলেন। হরে কৃষ্ণ। তো এবার এই পরীক্ষিত মহারাজ যখন তখন তো এরকম এখানে আমেরিকা, ওখানে রাশিয়া এরকম ছিল না, পুরো পৃথিবীটার রাজাই ছিলেন পরীক্ষিত মহারাজ। তখন সমস্ত পৃথিবীর রাজারা, মানে তখন একটা জিনিস জানতে হবে, এখন যে পৃথিবীটাকে দেখা যায় একটা ভূখণ্ড, এই ভূখণ্ড এক সময় যদি আমরা জড়ো করি তাহলে এরকম সব একসাথে যুক্ত ছিল, একটাই ভূখণ্ড ছিল। আস্তে আস্তে এই প্লেটগুলো সরে গেছে, যার ফলে একটা মহাদেশ হয়েছে, কোনোটা আমেরিকা, কোনোটা আফ্রিকা, কিন্তু আগে সমস্ত ভূখণ্ডটা একটা ভূখণ্ড ছিল, আস্তে আস্তে সরে গেছে। তো সমগ্র পৃথিবীর রাজা ছিলেন এই পরীক্ষিত মহারাজ, কারণ যুধিষ্ঠির সমস্ত পৃথিবীর রাজ্য জয় করে তার অর্জুনের পুত্র অভিমন্যুর পুত্র পরীক্ষিতকে তারা রাজত্ব দিয়ে চলে গেছেন। তো পরীক্ষিত মহারাজ তো তিনি এতটা বড় রাজা ছিলেন, তিনি মাঝে মাঝে ছদ্মবেশে তিনি তার রাজ্য পরিভ্রমণ করতেন, প্রজারা কেমন আছে সেটা তিনি নিজের চোখে দেখতেন, যে আমার প্রজারা কেমনভাবে তারা আছে, তারা সুখে আছে কিনা। আগেকার দিনে রাজারা এরকম করতো, তারা ছদ্মবেশে তারা বিভিন্ন রাজ্যের বিভিন্ন জায়গায় রাত্রিবেলায় ছদ্মবেশে ঘুরে বেড়াতো, প্রজারা কে কেমন আছে দেখার জন্য। এখন তো আর রাজারা সেরকমভাবে প্রজাদের দুঃখে আছে কি সুখে আছে তাদের কি যায় আসে না, এখনকার রাজারা এরকম হয়ে গেছে। হরে কৃষ্ণ। তো পরীক্ষিত মহারাজ এরকম তিনি যখন ঘুরছিলেন তখন তিনি দেখতে পেলেন একটা জায়গায় একটা বৃষ, মানে সাপ, আর একটা গাভী, এই দুজনকে একটা কালো মতো লোক রাজবেশ পরে সে ওই গাভী আর বৃষটাকে বেত্রাঘাত করছে, চাবুকটা দিয়ে মারছে।
আর বিশ্বটা 3 পায়ের জায়গায় 4 পায়ের জায়গায় 1 পায়ে দাঁড়িয়ে আছে। এই দৃশ্য দেখে পরীক্ষিত মহারাজ তার ঘোড়ায় চড়ে যাচ্ছিলেন। এই দৃশ্য দেখে তিনি লাফ দিয়ে ঘোড়া থেকে নামলেন যে আমার রাজত্বে এরকম দুটো নিরীহ প্রাণীকে এরকম রাজবেশ ধারণ করে একটা কালো মতো বাজে লোক এইভাবে চাবুক দিয়ে মারছে, এত বড় সাহস! আর সে তো রাজা নয়, রাজবেশ পড়েছে। যেমন নাটকের সময় যে যখন রাজবেশ পড়ে তখন সেটা কি সে রাজা হয়? সে রাজবেশ পড়লেই তো রাজা হয় না। তো পরীক্ষিত মহারাজ সাথে সাথে কোমর থেকে তরবারি বের করে নিয়েছেন। এই নিরীহ প্রাণী দুটোকে কেন আঘাত করছে? হরে কৃষ্ণ, আপনারা একটু কথা বলবেন না? তো এই এই পরীক্ষিত মহারাজ তার তরবারি উন্মুক্ত করেছে যে কে এই দুষ্ট লোক যে আমার রাজ্যে একটা নিরীহ প্রাণীদের উপর তারা চাবুক দিয়ে বা বেত্রাঘাত করছে এবং তারা তাদের চোখ দিয়ে জল পড়ছে এবং তারা কোনো প্রতিবাদ করছে। তখন পরীক্ষিত মহারাজ ওই বিশ্বকে জিজ্ঞাসা করলেন, হে বিশ্ব, আপনি দয়া করে বলুন এমন কিছু কি ঘটেছে বা অন্যায় হয়েছে যে এইরকম একটা দুষ্ট লোক আপনাদেরকে বেত্রাঘাত করছে? তখন সেই বৃষ সে বলল যে হে রাজন, কেন আমাকে আঘাত করা হচ্ছে তার কোনো কারণ আমি আপনাকে বলতে পারবো না, কারণ তার সঠিক কোনো কারণও নেই কেন সে আমাকে বেত্রাঘাত করছে। আসলে সময়ের পরিপ্রেক্ষিতে বহু সময়ের পরিপ্রেক্ষিতে শুধু একটা কারণের জন্যই কেউ কাউকে আঘাতপ্রাপ্ত হয় এমন কোনো ঘটনা হয় না। আর বিষয়টা ছিল ধর্মরাজ। এই ধর্মরাজ যেহেতু সে কখনো কাউকে দোষ দিতে পারে না, তো সেই বিশ্ব তখন চুপ করে আছে, বললো যে আমি আপনাকে কে দোষী আর কে দোষী নয় সে উত্তর আপনাকে দিতে পারবো না। তখন পরীক্ষিত মহারাজ বুঝে গেলেন এই বিশ্ব সাধারণ কোনো বিষয় নয়, এ হচ্ছে ধর্মরাজ, আর ওই গাভীটা হচ্ছে ধরিত্রী মাতা যাদেরকে আঘাত করা হচ্ছিল। আর এই যে দুষ্টু লোক কালো মতো করে মাথায় রাজবেশ করে মারছিল, এ হচ্ছে কলি। এই কলি এসছে, তার এদেরকেও আঘাত করছে। তো তখন আমাদের পরীক্ষিত মহারাজ তার তরবারি খুলে নিয়েছে যে পরীক্ষিতের ওই কলির মস্তকে ছেদন করে দেবে। আর এই ক্ষমতাটা পরীক্ষিত মহারাজের ছিল। তো এই ক্ষমতাটা পেতে গেলে সাধারণ লোকের তো সম্ভব নয়। অর্জুন বীর ছিল, তার পিতা অভিমন্যু সেও বড় বীর ছিল, তার পুত্র পরীক্ষিত শুধু বিদ্যায় শিক্ষিত হলেই পরেই চলবে না, তার যথেষ্ট আধ্যাত্মিক শক্তি থাকা চাই, তবেই কলির মতো একজন ইয়েকে তা হত্যা করতে পারবে। আর পরীক্ষিত মহারাজের সেই ক্ষমতাটা ছিল। যখন সে এই তরবারিটা উন্মুক্ত করেছে তখন কলি কী করলো, দৌড়ে এসে পরীক্ষিতের পায়ে পড়ে গেল। সেই কলি তখন বুঝতে পেরে গেছে যে এই যে পরীক্ষিত মহারাজ যে তরবারিটা উন্মুক্ত করেছে এর হাত থেকে আমার বাঁচার কোনো আর পথ নেই, একমাত্র পথ পরীক্ষিত মহারাজের শরণাগত হওয়া, তার পায়ে এসে পড়া। তো এবার পরীক্ষিত মহারাজ চিন্তা করলেন যে এ আমার শরণাগত হয়েছে, আমি একে তরবারি দিয়ে একে ছেদন করব না একে রক্ষা করব। তো দুটো জিনিস চিন্তা করলেন। একটা হচ্ছে যে অর্জুন অর্জুনের কাছে যদি কেউ শরণাগত হয় অর্জুন তাকে রক্ষা করেন। যেমন যখন খাণ্ডব বন দাহন হচ্ছে, কারণ একবার অগ্নিদেবতার ক্ষুধা রোগ হয়েছিল যে তার আগুনে পুরা মাংস খেলে তার রোগ সারবে, তখন অর্জুনকে বলেছিল যে এই খাণ্ডব বন দাহন করে আমার ক্ষুধা নিবৃত্তি করো। তো কৃষ্ণের সহায়তায় অর্জুন সেই খাণ্ডব বনকে পুড়িয়েছিলেন, দহন করেছিলেন। তখন খাণ্ডব বনের মধ্যে ময় দানব বলে এক দানব ছিল, ময় দানব। যেমন আমাদের স্বর্গের যে বিশ্বকর্মা, স্বর্গের কে আমাদের সমস্ত যে স্থপতির যে তৈরি হয়, বড় বড় রাজপ্রাসাদ তৈরি হয়, তার স্থপতির কারিগরকে বিশ্বকর্মা। ঠিক দানবদের বিশ্বকর্মা হচ্ছে এই ময় দানব। দানবদের বড় বড় স্থপতি করার শিল্পকলা করার মাস্টার হচ্ছে এই ময় দানব ছিলেন। তো ওই ময় দানব ওই যে খাণ্ডব বনে ছিলেন, অর্জুন যখন তাকে তীর মেরে পুরো বনটাকে জ্বালিয়ে দিচ্ছেন, তখন ময় দানব এসে অর্জুনের পায়ে শরণাগত হলেন।
তখন কৃষ্ণ অর্জুনকে বললেন যে এই ময়দানবকে তুমি হত্যা করো। তো কৃষ্ণ সবসময় এই দানবদের বিরুদ্ধে ছিলেন, রাক্ষসদের বিরুদ্ধে ছিলেন। তো কৃষ্ণর যুক্তি হচ্ছে তুমি এই ময়দানবকে হত্যা করো। তো অর্জুন তখন কৃষ্ণকে বলেছিলেন আমার শরণাগত যদি কেউ হয় তাহলে পরে আমি তাকে হত্যা করতে পারি না, আমি তাকে হত্যা করবো না। তো কৃষ্ণের কথাকেও তিনি অর্জুন অমান্য করেছিলেন, তার কারণ কৃষ্ণের থেকেও ভক্তের শক্তি বড়। তো সেই কারণে কৃষ্ণ অর্জুনের যে মানে রক্ষা করার জন্য, ময়দানকে রক্ষা করার জন্য কৃষ্ণ তারপরে সম্মতি দিয়েছিলেন যে ঠিক আছে, অর্জুন যখন বলছে একে রক্ষা করবে শরণাগত। তো এইরকমভাবে অর্জুন দেখা যায় দুটো ক্ষেত্রে অর্জুন কৃষ্ণের কথা তিনি শোনেননি। কৃষ্ণ বলা সত্ত্বেও, যেমন অশ্বত্থামাকে যখন অর্জুন বেঁধে ফেলেছিল, অশ্বত্থামা যখন আমাদের এই পরীক্ষিত মহারাজকে মারবার জন্য যখন অস্ত্র প্রয়োগ করেছিল উত্তরার গর্ভস্থ সন্তান নষ্ট করার জন্য, তখন অর্জুন তার কৃষ্ণ সহ রথ নিয়ে পঞ্চপাণ্ডব যখন গিয়ে অশ্বত্থামাকে ধরেছিল, ধরার পরে অশ্বত্থামাকে বন্দি বানিয়েছিল, তখন অর্জুন দ্রৌপদীকে বলে গেছিল যে তোমার যে 5 পুত্রকে যে হত্যা করেছে সেই পাপী অশ্বত্থামার শির নিয়ে এসে তোমার পায়ে রাখবো, তারপরে তুমি তোমার সন্তানদের সৎ কাজ করবে। অর্জুন প্রতিজ্ঞা করে গেছে। কিন্তু যখন অশ্বত্থামাকে যখন বন্দি বানালো অর্জুন, তখন কৃষ্ণ অর্জুনকে বলছে তুমি তো প্রতিজ্ঞা করে এসছো দ্রৌপদীর কাছে অশ্বত্থামার শির নিয়ে যাবে, এক্ষুনি একে বধ করো, বধ করে অশ্বত্থামার মাথা নিয়ে চলে যাও। অর্জুন তখন কিন্তু কৃষ্ণের কথা শোনেননি। অর্জুন তাকে অশ্বত্থামাকে বেঁধে দ্রৌপদীর কাছে নিয়ে এসেছিলেন। কারণ এই দুটো ক্ষেত্রে দেখা যায় যে অর্জুন ভগবান কৃষ্ণ, আর এখানে কৃষ্ণ বারবার পরীক্ষা করছেন, ভক্তকে পরীক্ষা করেন যে আমি বলছি সেটা ভক্ত কিভাবে নিচ্ছে কথাটা। তো অর্জুনকে পরীক্ষা করছিলেন যে এই অশ্বত্থামাকে যে তুমি মারবে, তুমি যে প্রতিজ্ঞা করে এসছো, ও তো গুরুপুত্র, ওকে এইভাবে মাথা ছেদন করা উচিত নয়। গুরুর অবর্তমানে তার সন্তানই হয় গুরু, গুরু যদি অবর্তমানে তার সন্তান হয়ে যায় গুরু। তো অশ্বত্থামা যত ভিন্ন কাজই করুক তাকে এইভাবে হত্যা করা উচিত নয়। যদিও কৃষ্ণ বলেছেন যদি এরকম কোনো পাপাত্মা সে যদি রাত্রিবেলায় ঘুমন্ত শিশুদের, নিরস্ত শিশুদের হত্যা করে তবে তাকে হত্যা করাই শ্রেয়। আবার এইখানে অশ্বত্থামা হচ্ছে গুরুপুত্র, সেই হিসাবে একদিকে তাকে হত্যা করা শ্রেয় আর একদিকে তাকে হত্যা না করা উচিত। তো অশ্বত্থামাকে বেঁধে যখন দ্রৌপদীর কাছে নিয়ে আসলো, দ্রৌপদী তখন একবারে ছুটে গেলেন, ছুটে গিয়ে বলেন একে শীঘ্রই মুক্ত করো, মুক্ত করো, মুক্ত করো, বারবার দ্রৌপদী বলতে লাগলেন একে শীঘ্রই মুক্ত করো। কারণ এর পিতা দ্রোণাচার্যের কাছে এই অর্জুন অস্ত্র শিক্ষা নিয়েছে, এ আমাদের গুরু, গুরুপুত্র, গুরুপুত্রকে এইভাবে বেঁধে রাখা উচিত না, একে মুক্ত করে দাও। তখন ভীম বলছে একে মুক্ত করা যাবে না, একে এক্ষুনি হত্যা করতে হবে, এ পাপিষ্ঠ। কৃষ্ণ বলছেন, ও নকুল সহদেব বলছেন, যুধিষ্ঠির বলছেন দ্রৌপদী যেটা বলছে সেটাই শোনা হোক, এটা ছেড়ে দেওয়া হোক। তখন কৃষ্ণ বললেন যে ভীম যেটা বলেছে কি হত্যা করা হোক, তো শাস্ত্রে আমি এই বিধান দিয়েছিলাম যে নিরস্ত শিশুকে যদি কেউ হত্যা করে নিরস্ত অবস্থায়, তো তাকে হত্যা করলে কোনো দোষ নেই, তাকে হত্যা করা যাবে। আবার শাস্ত্রে এও নিয়ম আছে গুরু মানে পুত্রকে এইভাবে হত্যা করা উচিত নয়। তো এই দুটোর মাঝামাঝি হে অর্জুন, তোমার যেটা বিচার হয় তুমি সেটা করো। তখন অর্জুন কী করলেন, অশ্বত্থামার কপাল থেকে যে জ্যোতিটা ছিল সেই জ্যোতিটা খুলে মাথা চুল কেটে তাকে ছেড়ে দিলেন। কারণ যদি কোনো ব্রাহ্মণের যদি এইভাবে অপমান করা হয় সেটা মৃত্যুদণ্ড দেওয়ার মতনই অপরাধ হয়ে যায়। এইভাবে অর্জুন মানে আমি এবার পরীক্ষিত মহারাজ দেখছেন আমার প্রপিতামহ, আমার পিতা অভিমন্যুর পিতা অর্জুন, সে পর্যন্ত শরণাগতকে রক্ষা করেছে। আজকে এই কলিকে আমি হত্যা করব না একে আমি রক্ষা করব? তো মানুষ যদি কোনো কাজ করতে যায় আগে দেখে যে আমার কোনটা লাভ, লাভটা তো আগে দেখে। এই জলের যদি খুব জোর বৃষ্টি এসছে তো আপনি কি করবেন, জলের মধ্যে বাজারে যাবেন না আজকে বাজারে যাবেন না? তো খুব জোর বৃষ্টি হয়েছে, দেখলেন যে সত্যি করে তো বাজারে না গেলে পরে আজকে বৃষ্টি হচ্ছে পরপর 3-4 দিন এরকম বর্ষা লেগে যায়, বাজারে সবজি আর পাওয়াও যাবে না, তখন কষ্ট করে হলেও যেতে হবে বাজারে। আবার যদি দেখা যায় বাড়িতে অনেক
বাজার করাই আছে, তখন বৃষ্টি হচ্ছে, তাহলে ঠিক আছে আজকে যাওয়া দরকার নেই। তাহলে কোনটা লাভ নয় বিচার করে মানুষকে সিদ্ধান্ত নেওয়া উচিত। তো পরীক্ষিত মহারাজ দেখছেন যে এই কলিকে যদি আমি হত্যা করি তাহলে কী লাভ, আর হত্যা না করলে কী লাভ। তো কলিকে হত্যা না করলে পরে আমাদের কি আছে, আমরা যে ভগবানকে যদি পেতে চেতাম তাহলে আমাদের অনেক জপ তপস্যা করতে হতো। আগেকার মনীষীরা ধ্যান করতো পাহাড়ে গিয়ে। আর এই কলিযুগের মানুষের আয়ু খুব সীমিত, মাত্র এখন আয়ু হয়ে গেছে 60-70 বছর মানুষ বেঁচে থাকে, মানে বলবে ঠিক আছে, আর এর মধ্যে চলে যাওয়াই ভালো। 70 বছর 80 বছর হয়ে গেছে বয়স, এর মধ্যে যদি চলে যায় ভালো, সে সুস্থ অবস্থায় শরীর ত্যাগ করেছে। 80-র পরে বৃদ্ধ হয়ে গেলে পরে তার হাত পা চলতে পারছে না, হাঁটতে পারছে না, বাড়ির 5 জনের একটা গলগ্রহ হবে। তার থেকে 70-80 বছর চলতে ফিরতে সে যদি চলে যায়, আজকের যুগে সবাই বাড়ির লোকেরাও শান্তি পায়, যে মানুষ সেও শান্তি পায়। এই রকম অবস্থা এসে দাঁড়িয়েছে, প্রকৃতির যা অবস্থা দেখছি আমি সেটাই বললাম। তো তাহলে মানুষের আয়ু এখন 70 থেকে 80, 70 পর্যন্ত বাঁচলো ঠিক আছে, তারপরে যদি 80 পর্যন্ত বাঁচে ঠিক আছে, তার উপরে গেলেই গলদ গ্রহ। হ্যাঁ, তাকে বৃদ্ধাশ্রমে দাও, খেতে পারে না, হাঁটতে পারে না, তাকে কে খাওয়াবে, রাখবে কে ভরণ পোষণ করবেন, কে পালন করবেন, হ্যাঁ, তো বিরাট সমস্যা হয়ে যায় মানুষের। তো এই সামান্য 70-80 বছর বয়স, তার মধ্যে কি হচ্ছে, মানুষ জন্মাবার পরে স্কুল কলেজ পাস করছে, বিয়ে থাক হচ্ছে, 50 বছর বয়স হলো, 60 বছর বয়স হলো, তখন তার ধর্মে একটু মতি আসলো। তাহলে 50, 55, 60-এর আগে কেউ আধ্যাত্মিক জগতে আসতেই পারছে না। যদি কেউ ভাগ্য করে যদি 10-20 বছর, 40 বছর, 30 বছর আগে মানে বয়সের মধ্যে চলে আসে, তাহলে পরে তার পক্ষে একটু সুমঙ্গল, তার শরীর স্বাস্থ্য থাকতে থাকতে সে ভগবানের জপ তপস্যা করার সৌভাগ্য পায়। কিন্তু সে 50-60 বছর বয়সে যদি আসে, তার সামনে কতটুকু আয়ু, 10-20 বছর আয়ু, আর এইটুকু সময়ের মধ্যে আধ্যাত্মিক জগতে কিছুই করা যায় না। আমি 25 বছর হলো আধ্যাত্মিক জগতে রয়েছি, আমি এখন নিজেকে বলি আমি ক্লাস 1-এর ছাত্র। মানে যদি কেউ 25 বছর আধ্যাত্মিক জগতে থাকে, তবে সে ক্লাস 1-এ পড়ার যোগ্যতা অর্জন করবে আধ্যাত্মিক জগতে। 25 বছর যদি আধ্যাত্মিক জগতে ধর্মশাস্ত্র পড়ে যায়, 25 বছর বাদে সে ক্লাস 1-এ ভর্তি হওয়ার যোগ্যতা অর্জন করবে। আমি এখন ক্লাস 1-এর মানে নিজেকে 1-এর ছাত্র বলে মনে করি, সেটাও আমি নিজে মনে করি, কিন্তু কতটা অন্যকে মনে করে কিনা জানি না। অন্য যদি কেউ বলে, আমার গুরুদেব যদি বলে তুই ক্লাস 1-এরও ছাত্র নয়, তাহলে আমার কিছু বলার নেই। কিন্তু আমি নিজেকে মনে করি যে আমি এখন ক্লাস 1-এ ভর্তি হওয়ার মতো যোগ্যতা অর্জন করেছি। 25 বছর পার করার পরে এইটুকু মনের মধ্যে আসে যে আমি এখন ক্লাস 1-এ পড়ার যোগ্যতা অনুভব করছি। তো গীতা হচ্ছে প্রাইমারি লেভেলের, আমাদের শ্রীমদ্ ভাগবত হচ্ছে কলেজ লেভেল, আর চৈতন্য চরিতামৃত হচ্ছে পিএইচডি লেভেল। তাহলে বুঝতে পারছেন 25 বছর বাদে ক্লাস 1-এ ভর্তি হওয়ার যোগ্যতা অর্জন করলে পরে সামনে আরও কতগুলো বছর রয়েছে যদি আমি ওই ডিগ্রিগুলো নিতে চাই। ক্লাস 1-এ ভর্তি হতে গেলে 25 বছর আপনাকে অতিক্রম করবেন, তবে আধ্যাত্মিক। তো যে লোকটা 60 বছর বয়সে আসছে, তো ক্লাস 1-এ যখন ভর্তি হবে তখনই তাকে চলে যেতে হচ্ছে। সবেগা ভগবানের সান্নিধ্য একটু পাওয়া শুরু করেছে, কিন্তু তার তো আয়ু শেষ। সে যদি 30 বছর 35 বছরে শুরু করতো, তাহলে পরে যাওয়ার আগে সে ভগবানের সান্নিধ্যগুলো ভালোভাবে পেত এবং নিজেও সে একজন বক্তা হয়ে উঠতে পারতো, আরও 5 জনকে স্বীকৃতি করতো। কিন্তু এই যুগে খুবই অসম্ভব একটা ব্যাপার আছে। তো কলি তখন দেখলেন যে এই যুগে মানুষের সীমিত আয়ু, এই যুগে মানুষ যদি হরে কৃষ্ণ নাম কীর্তন করে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এটা যদি করে, শ্রীমদ্ ভাগবত পাঠ শ্রবণ করে, গীতা শ্রবণ করে, এইগুলোর দ্বারা মানুষ খুব তাড়াতাড়ি উদ্ধার পাবে, কলি যদি বেঁচে থাকে। আর কলির ক্ষেত্রে কি আছে আর একটা, কলিযুগে এই যুগে যদি আপনি মানুষে যদি মনে করেন, আপনি হয়তো অনেক ব্রাহ্মণকে খাওয়াতে পারছেন না, আপনি মনে মনে গোবিন্দকে স্মরণ করে মনে যদি স্মরণ করেন যে আমি 500 জন ব্রাহ্মণকে আমি ভোগ নিবেদন করে খাওয়াচ্ছি, তো মনে মনে যদি সাধন করেন তাহলে সেই পুণ্যের ফল আপনি পাবেন। আর আপনি যদি মনে করলেন যে ওকে আমি মেরে ফেলব, তাহলে কিন্তু আপনি শাস্তি হবেন। কিন্তু আপনি মনে মনে যদি ভাবেন যে কৃষ্ণের কথা,
বা কৃষ্ণের মুখকে স্মরণ করে যদি আপনি গাভী দান করেন, জপ তপস্যা করেন, হ্যাঁ, স্মরণ করে কৃষ্ণকে স্মরণ করে যদি আপনি মনে মনে এই কাজগুলো করেন, তাহলে তার পুণ্য আপনি অর্জন করতে পারছেন। কিন্তু আপনি মনে মনে যদি আপনি কাউকে হত্যা করবেন ভাবেন, তাহলে কিন্তু পাপ হবে। যতক্ষণ না আপনি হত্যা করছেন তাহলে পাপ হবে, যতক্ষণ আপনি সেই কাজটায় ইনভলভ হচ্ছেন তবেই পাপ হবে, যতক্ষণ না ইনভলভ হবে। কিন্তু আর এই কলিযুগে মানুষ যদি মনে মনে স্মরণ করে মনে করেন 10,000 গাভী দান করবো কৃষ্ণের জন্য, তাহলেও সেই গাভী দানের ফল সে পাবে। তাহলে কত বড় সুযোগ এই কলিযুগে রয়েছে। এই জিনিসটা গুরুদেবরা সহজে কাউকে বলতে চায় না, যে মনে মনে স্মরণ করে যদি আমি গাভী দান করি, ভগবানকে স্মরণ করে ব্রাহ্মণকে দান করি, তাহলেও আমার পুণ্য অর্জন হয়। তাহলে পরে আমরা যে এটা করতে পারি না কেন? একটু করে দিতে পারি। কাউকে তো গাভী দিতে হচ্ছে না, কিন্তু মনে মনে স্মরণ করে, তো ভগবানকে স্মরণ করে যদি আমি দিই, তাতে আমাদের তো কষ্ট হওয়ার কিছু না, তো তার ফলশ্রুতির ফল তো আমি পাচ্ছি। এই কলিযুগে এইরকম একটা মহাপুণ্যের ফল পাওয়া যায়, এটা কিন্তু আমাদের এই কলিযুগের সবকে কলিকে রাখতে। তখন কলিকে বলল যে, কলি বলল, আমাকে আপনার রাজ্যে যে আমি থাকবো, আমার তো কোনো থাকার জায়গা নেই, আমাকে একটু বাসস্থান, থাকার জায়গা দিন। তো পরীক্ষিত মহারাজ বলল, 4টে জায়গা তোমাকে দিচ্ছি, এই 4টে জায়গা তুমি থাকবে। একটা হচ্ছে যেখানে মদ খাওয়া হয়, সেই আসর পান করা হয়, মদ খাওয়া হয়, তাদের সেই জায়গায় তুমি থাকবে। যেখানে জুয়ো খেলা হয় সেইখানে তুমি থাকবে। আর যেখানে অবৈধ মানে সম্পর্ক স্থাপন করে ছেলেমেয়েরা, সেই অবৈধ স্থানে থাকবে। আর যেখানে মানুষ মাংস এই সমস্ত পশু হত্যা করে খায়, এই জায়গায় 4টে জায়গা থাকবে। সেই সময় পরীক্ষিতের রাজ্যে কোনো মানে কেউ মদ বিক্রি হতো না, আসব পান কেউ করতো না, কোনো জায়গায় অবৈধ সম্পর্ক মানুষ স্থাপন করতো না, আর কোথাও জুয়ো খেলা হতো না, আর কোথাও এরকম মাংস মাছ এরকম কিছু খেত না। যার ফলশ্রুতি পরীক্ষিত মহারাজ বলল, এই 4টে যে জায়গা দিলেন আপনার রাজ্যে, তো এই 4টে জিনিস কোথাও নেই। সেখানে থাকলে তো আমি থাকবো, তো 4টে জিনিস তো কোথাও নেই, সুতরাং আপনার রাজ্যে আমি কী করে থাকবো, কোথায় থাকবো? তখন বললে যে তুমি সোনার মধ্যে থাকবে, কারণ সোনাটা এমন একটা জিনিস, সোনাটা যারা গোল্ড, সোনাটা কী আছে, গোল্ড যদি আপনি একটা খুব সুন্দর মালা পরেন, পাশের বাড়ির মহিলা যদি দেখে এত সুন্দর মালাটা পরেছে, ওটা যদি আমার হতো, মানে মাৎসর্য, লোভ, লালসা এই সোনার মধ্যে রয়েছে। আর সোনার মালার মধ্যে কী আছে, মানুষের অসৎ ইনকামের টাকা ওর মধ্যে ঢুকে থাকে। গোল্ড, মানুষ অসৎ ইনকাম করে গোল্ডের মালা কিনে। এই সোনার মধ্যে এরকম 4-5টা অসৎ জিনিস রয়েছে, তো সোনার মধ্যে কলিকে থাকতে বলেছে। তো সেই কারণে কলি দেখছেন যে এইবার এই পরীক্ষিত মহারাজ এই 4টে যখন এই 5টা জায়গা পেল সোনার মধ্যে থাকার, তখন কলি দেখছে যে আমি তবু ভগবান যখনই পৃথিবী থেকে অন্তর্ধান হয়েছেন, সাথে সাথে কলি প্রবেশ করে গেছে, কিন্তু কলি তার প্রভাব বিস্তার করতে পারছে না। কারণ এই 4টে জিনিস তো কোথাও হয় না। প্রত্যেকের বাড়িতে ঠাকুর ঘর আছে, প্রত্যেকের বাড়িতে পুজো আর্চা হয়, তারা সৎভাবে জীবনযাপন করে, কোথাও জুয়ো খেলা হয় না। আর আমাদের এখন কলি পুজোয় কী আছে, মোড়ে মোড়ে ডিয়ার লটারি, জুয়ো খেলার আড্ডা, মদ খাওয়ার আড্ডা, মানে অবৈধ সম্পর্ক পার্কে পার্কে, মানে পুরো ছেয়ে গেছে কলির অবস্থান। তো এইখানটায় মানে এই কলিযুগে সৎ হয়ে বেঁচে থাকাটা খুব কঠিন, সৎ থাকাটাই কঠিন। মানে সৎ হয়ে যদি থাকতে চায় কেউ, তার পক্ষেও অনেক কঠিন, খুব কঠিন। আমারই একজন দাদামতো ছিল, সে মানে কৃষ্ণনগর যে রেল স্টেশনের, তিনি তো হেড ছিলেন আর কি, হ্যাঁ, রেল মাস্টার, স্টেশন মাস্টার বলা হয়। তো বলতো যে উনি ঘুষ টুস নেওয়ার চেষ্টা প্রথম নিতেন না। তো কী হলো, যদি ঘুষ না নেয় তো তাহলে পরে কেউ কাজ করবে না, তার কথা কেউ শুনবে না, কেউ কাজও করবে না। তো কী করে হচ্ছে স্টেশন মাস্টারই করবে। তখন যে অসৎ পয়সা আসতো, উনি বলতেন যে আমার ওই ড্রয়ারে আছে, তোরা ওই ড্রয়ারে থেকে আসে। তা সেই পয়সা উনি কী করতেন জানি না। তো যাই হোক, মানে এমন একটা যুগ এসছে, আপনি সৎ থাকতে পারবেন না। আপনি চারপাশে যারা রয়েছে আপনাকে বাধ্য করবে অসৎ হতে। এমন একটা কলিযুগ, এমন একটা কলিযুগ, আপনার বেঁচে থাকা খুব মুশকিল এই কলিযুগের সৎ হয়ে বেঁচে থাকা।
তো এই পরীক্ষিত মহারাজকে মানে এই কলি কী করে কলি প্রবেশ করবে। তো একদিন পরীক্ষিত মহারাজ মৃগয়ায় বেরিয়েছেন। তো মৃগয়ায় বেরোনোর সময় তো যুধিষ্ঠিরের রাজসভায় তো অনেক রাজারা তাদের স্বর্ণমুকুট, যুধিষ্ঠিরের যখন রাষ্ট্রযজ্ঞ হয় তাদের রাজমুকুট স্বর্ণমুকুটগুলো যুধিষ্ঠিরের পদে পায়ে করেছিল। সেই অনেক স্বর্ণমুকুট ঘর তার রাজসভায় ভিতরে ছিল। তো পরীক্ষিত মহারাজ একটা স্বর্ণমুকুট খুব পছন্দ হয়েছে, ওটা মাথায় পড়েছে। ওটা ছিল জরাসন্ধের স্বর্ণমুকুট। জরাসন্ধ ওটা পরে যখন মৃগয়ায় গেছে, যে সোনার মধ্যে কলি বাস বলেছে, ওই স্বর্ণমুকুটের মধ্যে কলি বসে গেছে, মাথায় স্বর্ণমুকুটে কলি বসে গেছে। আর কলি যখন বসে গেছে তখন রাজা পরীক্ষিতের যার সৈন্য সামন্ত নিয়ে বেরিয়েছিল মৃগয়, সৈন্য সামন্ত একদিকে চলে গেছে, পরীক্ষিত মহারাজ একা একা আলাদা হয়ে গেছে এবং এমন জল তৃষ্ণা পেয়েছে সে আর থাকতে পারছে না। তখন দেখছে দূরে একটা আশ্রম রয়েছে, ঋষির আশ্রম। সেই ঋষি শ্রমিক ঋষি বলে একজন ঋষি, তিনি ধ্যানস্থ অবস্থায় সেখানে তিনি সাধনা করছিলেন। তো পরীক্ষিত মহারাজ গিয়ে ছুটে গিয়ে বললেন, হে ঋষিবর, আমি খুব তৃষ্ণার্ত, আমি রাজা পরীক্ষিত, আমাকে একটু জল, পানীয় জল দিন, আমি তৃষ্ণার্ত, আমাকে জল দিন। কিন্তু ওই শ্রমিক ঋষি এমন ধ্যানস্থ ছিল আধ্যাত্মিক জগতের যে সে আর রাজা পরীক্ষিতের কথা শুনতে পাচ্ছে না। সে যখন শুনতে পাচ্ছে না তখন রাজা পরীক্ষিতের রাগ হয়ে গেল যে আমি রাজা, আমি জল চাইছি সামান্য, একটু বসতে তো দিলই না, তৃষ্ণার্ত, আমাকে এটা জল দিচ্ছে না। দেখছেন একটা মরা সাপ ওখানে পড়ে আছে, সব কিছুই দৈবের দ্বারা কি হচ্ছে। তো পরীক্ষিত মহারাজ কী করেছেন, তার ইয়ের থেকে একটা তীর বের করে মরা সাপটাকে তীর দিয়ে তুলে নিয়ে ওই শ্রমিক ঋষির গলায় জড়িয়ে দিয়ে পরীক্ষিত মহারাজ চলে গেলেন। যখন চলে গিয়ে রাজসভায় পৌঁছাচ্ছেন তখন পরীক্ষিত মহারাজ যখন মুকুটটা খুলেছেন তখন পরীক্ষিত মহারাজের জ্ঞান ফিরে আসলো। আরে আমি কি করে আসলো? একটা ঋষি, সে ধ্যানস্থ ছিল, আর তার গলায় আমি মরা সাপ জড়িয়ে দিয়ে আসলাম। আমাদের পাণ্ডবদের একটা ইয়ে আছে, সম্মান আছে, ইয়ে আছে, আমি পাণ্ডবদের সম্মান এভাবে মাটিতে মিশিয়ে দিলাম। আমি তো বিরাট অন্যায় কাজ করেছি, এর জন্য আমার দণ্ড পাওয়াই উচিত। আর ওদিকে শ্রমিক ঋষির গলায় যে সাপের মালাটা পরিয়েছে, কোনো এক বালক সেটা দেখে শ্রমিক ঋষির যে সন্তান, মানে নিয়ে ছেড়েছিল সন্তান, সে নদীতে স্নান করছিল, তাকে গিয়ে বলল, তোর বাবার গলায় রাজা পরীক্ষিত একটা তক্ষক সাপ জড়িয়ে দিস। আর মরা সাপ কি জ্যান্ত সাপ সেটা তো বলেনি, তক্ষক সাপ তোর বাবার গলায় জড়িয়ে দিয়ে গেছে রাজা পরীক্ষিত। সাথে সাথে সেই সিংহী ঋষি, তার নাম ছিল শ্রমিক ঋষির ছেলের নাম, সেই ঋষি তখন, সেই সিংহী ঋষি বালক, সে যখন জলে আচমন করে অভিশাপ দিল যে 7 দিনের মধ্যে এই পরীক্ষিত মহারাজ তক্ষকের দ্বারা সে দংশিত হবে। যে এই অভিশাপ দিল যখন, তখন সেই সিংহী ঋষি যখন শ্রমিক ঋষির কাছে আসলো, তখন শ্রমিক ঋষি তার সন্তানকে, সিংহী ঋষিকে খুব বকা দিল যে তুই এটা এত বড় অন্যায় করলি। এই রাজা আমাদেরকে কত উপকার করে, সবসময় এই রাজা আমাদেরকে দেখভাল করে, আর এই রাজা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এই পরীক্ষিত মহারাজকে তার জন্মের সময় রক্ষা করেছিলেন, আর তুই তাকে এইভাবে মানে লঘু পাপে গুরুদণ্ড দিয়ে ফেলেছিস, তুই বিরাট বড় অন্যায় করেছিস। তো এই ব্রাহ্মণের এই অল্প ইয়েতে যে অভিশাপ দিয়েছিল, যেই কারণে সেই দিন থেকে ব্রাহ্মণদের অভিশাপে আর কোনো কাজ হয় না। সেই অন্যায়ের জন্য আজকাল ব্রাহ্মণেরা যদি কেউ অভিশাপও দেয়, সে অভিশাপে আর কোনো কাজ হতে হয় না। হরে কৃষ্ণ। তো যাই হোক, এই এবং শ্রমিক ঋষি তখন রাজা পরীক্ষিতের কাছে খবর পাঠালেন যে আমার পুত্র আপনাকে অভিশাপ দিয়েছে, 7 দিনের মধ্যে তক্ষকের দ্বারা আপনার মৃত্যু হবে। তো সাথে সাথে রাজা পরীক্ষিত বলেন যে এটা আমার পক্ষে ভালোই হয়েছে, আমি যে অন্যায় করেছি সেই কারণে তারা যে আমাকে যে অভিশাপটা দিয়েছে, এটা যেন আমার বিরাট বড় আশীর্বাদই ধরতে হবে। তখন রাজা পরীক্ষিত সাথে সাথে কী করলেন, তার রাজবেশ খুলে ফেললেন, সামান্য একটা নেংটি পরার মতো একটা ছোট্ট কোমরে বসন করে, এবং তার পুত্র জন্মেজয়কে রাজা বানিয়ে দিয়ে সে সাথে সাথে রাজ সমস্ত কিছু ছেড়ে গঙ্গার তীরে গিয়ে উপবেশন করলেন। তো মানুষ মৃত্যুর সময় তো গঙ্গাতে মাধ্যমেই সে স্বর্গ উত্তরলোকে যায়। তো সেই কারণে তিনি গঙ্গার তীরে গিয়ে বসলেন। গঙ্গার তীরে যখন তিনি বসেছেন, সাথে সাথে সারা পৃথিবীতে
খবর চলে গেছে। সেই সময় তো কি নেটওয়ার্ক ছিল জানি না। ব্যাসদেব, নারদমণি, দুর্বাসা ঋষি, তার 10,000 শিষ্য, আরও যত যত ঋষি, গৌতম ঋষি, যত যত ঋষি আছে, অসিত, দেবল থেকে শুরু করে সমস্ত ঋষিরা, প্রায় হাজার হাজার ঋষি সেই পরীক্ষিত মহারাজকে বেষ্টন করে সেখানে এসে উপবেশন করেছেন। যে পরীক্ষিত মহারাজের 7 দিন আয়ু আছে, এই সময়কালটা তার যে অন্তর্ধান হবে, তো সেটাও একটা বিশেষ একটা ঘটনার মাধ্যমে হবে। কারণ পরীক্ষিত মহারাজের জন্মের সময় স্বয়ং শ্রীকৃষ্ণ তাকে রক্ষা করেছিলেন, আর তার আজকে অন্তর্ধান লীলাটাও যে একটা বিশাল বিশাল কিছু একটা ঘটনা ঘটবে, তো মনীষীরা তো অন্তর্যামী, তারা এটা বুঝতে পেরেছিলেন। সেই কারণে সেখানে সবাই সমবেত হয়েছে। তখন রাজা পরীক্ষিত তখন বলছেন যে আজকে আমার কি সৌভাগ্য, এতদিন আমি রাজা ছিলাম, এত মনীষীরা কেউ আমার সামনে আসেনি, তাদের এরকম পদধূলি আজ পাইনি। আজকে আমি যখন অভিশপ্ত হয়েছি, আজকে দেখো হাজার হাজার মনীষী সারা পৃথিবী থেকে তারা এসে আমার সামনে এসে উপস্থিত। নারদমণি, ব্যাসদেব, বিশ্বামিত্র ঋষি, বিশ্বামিত্র, ঋষি বশিষ্ঠ, তারপরে হচ্ছে আমাদের দুর্বাসা ঋষি, কত কত ঋষি, হ্যাঁ, তারা এসে আমার সামনে উপস্থিত হয়ে বসে আছে। তো পরীক্ষিত মহারাজ তখন বললেন যে হে ঋষিবর, ব্যাসদেব বসে আছে, নারদমণি বসে আছে, তাদেরকে বললেন হে ঋষিবর, আজকে আমার 7 দিনের মধ্যে আমার মৃত্যু। তো এই সময় আমার কি করা কর্তব্য? আমি কি কার পুজো করব, কার ধ্যান করব, কার তপস্যা করব? হ্যাঁ, কেউ বলছে দান ধ্যান করা উচিত, কেউ বলছে এটা করা উচিত, কেউ মানে সঠিকভাবে কেউ কিছু বলতে পারছে না। তাহলে মুমূর্ষ প্রাণী, মুমূর্ষ মানে যার মৃত্যু সামনে, যার আয়ুমাত্র 7 দিন রয়েছে, সে এই সময়ে কি করে সে ভগবদ্ধামে যেতে পারবে? আপনারা সে কথা বলুন। ব্যাসদেব স্বয়ং বসে আছে, যিনি শ্রীমদ্ ভাগবত রচনা করেছেন। নারদমণি বসে আছেন, যিনি শ্রীমদ্ ভাগবত রচনা করার জন্য ব্যাসদেবকে অনুপ্রাণিত করেছিলেন ব্রহ্মার কীর্তন। তারা সবাই চুপ করে বসে আছেন, কেউ কোনো উত্তর দিচ্ছে না। কারণ তারা তো সবাই জানেন যে এই যে পরীক্ষিত মহারাজ যে প্রশ্নটা করেছে, এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য যিনি আছেন, তিনি আসছেন, তিনি রাস্তায়, তিনি আসবেন, তিনি এসে উত্তরটা দেবেন। সেজন্য তারা চুপ করে বসে আছে। উত্তরটা দেবে কে? ব্যাসদেবের পুত্র সুখদেব গোস্বামী। তো সুখদেব গোস্বামী কে ছিলেন? ব্যাসদেব যখন প্রায় 18টা পুরাণ রচনা করেছেন, এত বেদকে 4 ভাগে বিভক্ত করেছে, ব্রহ্মসূত্র রচনা করেছে, তারপরেও দেখছেন যে ব্যাসদেব নিজেই দেখছেন যে আমি ভগবানকে সরাসরি আমি সান্নিধ্য পাচ্ছি না। তাহলে আমার এই পুরাণগুলো, এই সমস্ত স্কন্দ পুরাণ, ব্রহ্ম পুরাণ, বিষ্ণু পুরাণ, এত যে পুরাণ আমি রচনা করেছি, তো এই পুরাণগুলো পড়ে আমি যদি ভগবানকে না পেয়ে পাই, তাহলে আমার পুরাণ পড়ে মানুষ কী করে পাবে? তো ব্যাসদেব তখন গালে হাত দিয়ে, আমাদের বদ্রিকা আশ্রমে সরস্বতী নদী আছে, সেখানে ব্যাস গৃহ আছে, ব্যাস আছে, সেই ব্যাসদেব সেখানে সরস্বতী নদী থেকে গালে হাত দিয়ে বসে বসে ভাবছে যে আমি এত যে মানুষের উপকারের জন্য এত পুরাণ রচনা করলাম, তো আমার কাজটা যে বিফল হয়ে গেল, তাহলে আমার কি ভুল হয়েছে? সাথে সাথে নারদমণি উপর থেকে নেমে এসছেন ব্যাসদেবের কাছে। তো ব্যাসদেবের গুরুদেব হচ্ছে নারদমণি। নারদমণিকে দেখা মাত্র ব্যাসদেব তাকে প্রণাম করে তার গৃহে নিয়ে এসে ব্যাসদেবকে, নারদমণিকে তার আসনে বসিয়েছে, ব্যাস আসনে বসিয়ে নারদমণি, ব্যাসদেব তার পায়ের কাছে বসে নারদমণিকে জিজ্ঞাসা করছে, হে নারদমণি, হে গুরুদেব, আমি এত যে পুরাণ রচনা করেছি, তো আমি নিজেই তার দ্বারা আমার আত্মা সন্তুষ্টি হচ্ছে না, তো তার দ্বারা মানুষ কী করে সন্তুষ্টি হবে আমি বুঝে উঠতে পারছি না। আপনি কৃপা করে আমার মার্গ দর্শন করুন, আমার কোথায় ভুল ত্রুটি হয়েছে, আপনি কৃপা করে আমায় বলুন। তো নারদমণি প্রথমে বলেন, দেখো ব্যাসদেব, তুমি যা করেছো যথেষ্ট, অনেক ভালো কাজ করেছো, কিন্তু একটা জিনিস তোমার ভুল হয়ে গেছে। এই সমস্ত যে পুরাণ রচনা করেছো, সেই সমস্ত পুরাণে কোনোটার মধ্যে তমগুণ বেশি, কোনোটার মধ্যে রজগুণ বেশি, কোনোটার মধ্যে তম রজ সত্য সব মিশিয়ে একাকার করে ফেলেছে। এর ফলশ্রুতি কী হয়েছে, যে মানুষ যখন এই পুরাণগুলো পড়বে, তখন সেই পুরাণের সাথে সাথে তাদের মধ্যে রজগুণ বৃদ্ধি পাবে। রজগুণ মানে কি? যেমন রাবণের ছিল রজগুণ, বিভীষণের ছিল সত্যগুণ, আর কুম্ভকর্ণের ছিল তমগুণ। তো সেই রকম মানুষের মধ্যে সেই প্রবৃত্তিগুলো বৃদ্ধিপ্রাপ্ত হবে। তুমি যে পুরাণগুলো রচনা করেছো, এই স্কন্দ পুরাণ, বিষ্ণু পুরাণ, এই সমস্ত যত পুরাণ রচনা করেছো,
ব্রহ্মবৈবর্ত পুরাণ, এই সমস্ত অনেক পুরাণ আছে। তো সব পুরাণগুলো যদি মানুষ পড়ে তাহলে তারা সত্য রজ তম এই সমস্ত দ্বারা এমনভাবে প্রভাবিত হবে, তারা আসল যে ভগবানের সাধনা করা, ভগবত প্রেম উপলব্ধি করা, ভগবানকে জানা, সে তার দিকে তো তারা ধাবিত হবে না। আর এই বেদকে যে 4 ভাগে বিভক্ত করেছো, তাতে যে জ্ঞানমার্গ, কর্মমার্গ, কর্মযোগ আছে, জ্ঞানমার্গ, কর্মমার্গ, তো তার দ্বারা মানুষ কী করবে? বড় বড় যজ্ঞ করবে, বেদের তারা পুত্র কামনায় যজ্ঞ করবে, যুদ্ধ জয় করার জন্য যজ্ঞ করবে, ধন দৌলত পাওয়ার জন্য যজ্ঞ করবে, কিন্তু ভগবানকে পাওয়ার জন্য তারা তো কোনো জপ তপস্যা কিছু করবে না। তুমি তো মানুষকে ভগবত উপলব্ধির পথে যাওয়ার থেকে তুমি তাকে একেবারে জগা খিচুড়ি বানিয়ে দিয়েছো। মানুষ একবারে ভগবানকে পাবে কী করে? তুমি তো জগা খিচুড়ি করে দিয়েছো। তুমি এবার এমন একটা পুরাণ রচনা করো যে পুরাণ মানুষ পড়লে পরে এই রজতম গুণগুলো থাকবে না, পুরোটাই অমল পুরাণ, যার মধ্যে কোনো মল নেই। চিনির একবারে যে আপনি মিষ্টি যদি দলা নেন, তো মিষ্টির দলাটা যদি যেখানেই কামড় দেন না কেন সেটা মিষ্টিতে থাকবে। আর মিষ্টির দলার মধ্যে কোনো পাথর পাবেন না, কোনো মল পাবেন না। মিষ্টির দলার মধ্যে, চিনির মধ্যে আপনি ধুলো নোংরা পেতে পারেন, পাথরও পেতে পারেন চিনির মধ্যে, চিনি। কিন্তু মিষ্টির যে দলাটা যদি নেন তার মধ্যে কোনো মল পাবেন না, পুরোটাই মিষ্টি। কারণ ওটা মিষ্টিটা এইভাবেই জমে ওটা মিষ্টি হবে, ওর মধ্যে কোনো মাটি ধুলো নোংরা ওর মধ্যে প্রবেশ করতে পারে না। তো এই শ্রীমদ্ ভাগবত হচ্ছে অমল পুরাণ। এই শ্রীমদ্ ভাগবত রচনা করেন, তো শ্রীমদ্ ভাগবত রচনা করলেন তারপরে ব্যাসদেব। তো শ্রীমদ্ ভাগবত রচনা করার পর তার এক পুত্র হয়েছিল সুখদেব গোস্বামী, তিনি তো বনে চলে গেছিলেন জন্মাবার সাথে সাথে। তো এবার এই শ্রীমদ্ ভাগবতটা কে পরিবেশন করবে? যেমন চৈতন্য মহাপ্রভু আসার আগে এই হরেকৃষ্ণ নামটা কিন্তু ছিল, উপনিষদে এই হরেকৃষ্ণ নাম ছিল, কিন্তু মানুষের সামনে সেভাবে প্রচারিত হয়নি। মহাপ্রভু আসলেন এবং তার মুখ দিয়ে যখন হরেকৃষ্ণ নাম বেরোলো, সমগ্র মানুষ আমরা হরেকৃষ্ণ নাম মহামন্ত্র পেলাম। ঠিক সেই রকম এই যে শ্রীমদ্ ভাগবত কার মুখ দিয়ে প্রকাশিত হবে? তো ব্যাসদেব দেখছেন সেই সময় যে বিশ্বামিত্র ঋষি ছিলেন, তিনি এত ধ্যানস্থ হয়ে লাস্টে মেনকার প্রেমে পড়ে গেছিলেন। দুর্বাসা ঋষি অল্পেতেই লেগে যান। তো সেই সময় পৃথিবীতে যত মনুষ্য ছিল, ব্যাসদেব দেখলেন যে এদের কারো যোগ্যতা নেই যে এই শ্রীমদ্ ভাগবত মানুষের সামনে প্রকাশ করেন। তখন চিন্তা করতে করতে দেখলেন যে আরে আমারই পুত্র সুখদেব গোস্বামী যে বনে চলে গেছে জন্মাবার সাথে সাথে, সেই একমাত্র এই শ্রীমদ্ ভাগবত মানুষের সামনে পরিবেশন করতে পারে। তো এই তখন সুখদেব গোস্বামীকে কীভাবে নিয়ে আসলেন? সুখদেব গোস্বামী তো আত্মারাম মণি, 16 বছরের যুবকের মতো তার দেখতে, সে গায়ের রং নীল কৃষ্ণবর্ণের মতো, মাথায় কোকড়ানো চুল, পর্ণে কোনো তার পোশাক নেই, সে আত্মারাম মণি বলতে সে আত্মাতেই তিনি ভগবানের সন্তুষ্টি বিধান করেন। আত্মারাম মণির মধ্যে আমরা যেমন রসগোল্লা খাচ্ছি, আস্বাদন করছি, আপনারা এসেছেন ভাগবত পাঠ শ্রবণ করার জন্য। তো আত্মারাম মুনিরা এই সমস্ত কোনো কিছু ধারে না। তাদের বক্তব্য হচ্ছে আমার গায়ে যদি কাটা ফোটে তো ব্যথাটা কার মধ্যে আছে? কাটার মধ্যে না আমার শরীরের মধ্যে? ব্যথাটা তো শরীরের মধ্যে আছে, কাটার মধ্যে তো নেই। তো রসগোল্লার মধ্যে যে মিষ্টত্ব স্বাদ, সেই স্বাদটা তো আমাদের শরীরের মধ্যে আছে। রসগোল্লার মধ্যে মিষ্টত্ব স্বাদ নেই, স্বাদটা রয়েছে শরীরের মধ্যে। তো যদি শরীরের মধ্যেই রসগোল্লার মিষ্টত্ব স্বাদ থাকে, কাঁটাটা ফুটালে যদি ব্যথাটা যদি আমার শরীরের মধ্যে থাকে, কাঁটাতে তো ব্যথা নেই। তো রসগোল্লার মধ্যেও রসগোল্লার মিষ্টত্ব স্বাদ নেই, সেই স্বাদটাও শরীরের মধ্যে রয়েছে, ব্যথাটাও শরীরের মধ্যেই রয়েছে। সুতরাং তারা এই সমস্ত বাহ্যিক যে আমরা যে এই সমস্ত রসগোল্লা খাচ্ছি, ভাত ডাল খাচ্ছি, এত ফলমূল খাচ্ছি, তাদের এই সমস্ত জিনিসের প্রতি তাদের কোনো লোভ ছিল না। তারা আত্মাতেই সন্তুষ্ট থাকতেন। তারা এই রসগোল্লার জন্য বা কিছু খাবারের জন্য তারা কোনো কিছু শ্রবণ করার জন্য তারা লোক ছিল না। এরকম তারা এই সমস্ত আত্মারাম মুনিরা ছিলেন। তবে আত্মারাম মুনিরা একমাত্র শ্রীমদ্ ভাগবত পাঠ যদি সেখানে কোথাও হয়, সেখানে তারা এসে ভাগবত পাঠ শ্রবণ করেন। তো এই পরীক্ষিত মহারাজ ওই সুখদেব গোস্বামী সেই বনে বনে ঘুরে বেড়াচ্ছেন আত্মারাম মুনি। তো একদিন কিছু কাঠুরিয়া ব্যাসদেব কী বললো, হে ব্যাসদেব, গুরুদেব, বনের মধ্যে একটা কৃষ্ণবর্ণের একটা কালো যুবক বনের মধ্যে ঘুরে বেড়ায়, তার গা দিয়ে উজ্জ্বল জ্যোতির মতো বেরোয়, সে বোধহয় ভূত প্রেত হবে, ওর ভয়ে আমরা গাছে কাঠ কাটতে পারছি না।
তো আপনি বলুন কী করা যায়। তখন ব্যাসদেব তাদেরকে দুটো মন্ত্র শিখিয়ে দিল, বহাপ্রিয়ম নটবরবপু। এই একটা বহাপ্রিয়ম নটবরবপু এই শ্লোকটার মানে হচ্ছে যে কৃষ্ণ তার গোপ সখাদের নিয়ে নটবর, মানে মা সাজিয়ে দিয়েছে, মা যশোদা সাজিয়ে দিয়েছে, মাথায় মুকুট করে বৈজন্তী মালা গলায় ঝুলছে এবং হাতে বাঁশি আছে, সে বাঁশি বাজাচ্ছে। আর সে তার সামনে সেই নলক্ষ গাভী গরুর বাছুর তারা হাঁটছে, ভগবান শ্রীকৃষ্ণ সেই বাঁশি ফু দিচ্ছে। আর গোপ বালকেরা তার শ্রীকৃষ্ণের জয়ধ্বনি করছে, কৃষ্ণের গুণলীলা কীর্তন করছে, হৈ হৈ করছে। সেই করতে করতে গোপ বালকেরা কৃষ্ণ সেই নটবর বেশ সেজে বৈজন্তী মালা করে সে বনে গমন করছে সেই গরুদেরকে বিচরণ করানোর জন্য। এই শ্লোকটা যখন পড়ছে, ওই বললো যে তোমরা যখন গাছ কাটবে, কাঠ ফেরাতে বললো, তোমরা এই শ্লোকটা পড়বে আর গাছ কাটবে। তাহলে পরে ওই যে ভূতটা রয়েছে না, ব্যাসদেব বুঝে গেছে ওটা তো আমারই ছেলে, ওকে আমার দরকার। তো ওই ভূতটা তখন জব্দ হয়ে যাবে। ও যখন এসে তোমাদেরকে বলবে যে এই শ্লোকটা কোথা থেকে শুনেছো, আমাকে আরও শ্লোক বলো, তখন বলবে যে এই শ্লোক যিনি আমাদের শুনিয়েছেন তিনি বলেছেন আপনাকে তার কাছে নিয়ে যেতে, তো আপনি চলুন তার কাছ থেকে আপনি সবসময়। তো যখন ওই সুখদেব গোস্বামী বনের মধ্যে ধ্যানস্থ অবস্থায় রয়েছে আর কাঠুরিয়া গাছ কাটছে, আর যখন ওই শ্লোকটা পড়ছে, শ্লোকটা এখানে আছে, আমি বের করে দেখাতে পারি, দেখি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ঠিক আছে, পরে দেখা যাবে। তো তখন ওই যখন ওই শ্লোকটা পড়ছে আর গাছ কাটছে, তখন সুখদেব গোস্বামী দৌড়ে এসে বললো যে হে আমাদের কাঠুরিয়ার, তোমরা যে শ্লোকটা পড়ছো, তোমরা এই শ্লোকটার পরের শ্লোকটা আবার পড়ো, আর আটটি শ্লোক আছে, আরও পড়ে শোনাও আমাকে, হ্যাঁ আরও শোনাও। তখন ওরা বলছে দেখো আমাদেরকে তো এই দুটো শ্লোকই শুনিয়েছে, তুমি চলো, আমাদের গুরুদেব বলেছে তুমি গেলে পরে তা বাকি শ্লোকগুলো তোমাকে শোনাবে, তুমি আমাদের সাথে চলো। ওরা কাকুরা বুঝলো ভূত এবার জব্দ হয়ে গেছে, ভূতকে এবার নিয়ে যাবো। তখন ওরা ওই সুখদেব গোস্বামীকে নিয়ে এসে যখন সুখদেব গোস্বামী আসলেন বাড়িতে, দেখছেন তারই পিতা ব্যাসদেব এই শ্রীমদ্ ভাগবত রচনা করেছেন। তখন ব্যাসদেবের কাছ থেকে এই সুখদেব গোস্বামী সম্পূর্ণ শ্রীমদ্ ভাগবত তিনি শ্রবণ করেছিলেন, শিক্ষালাভ করেছিলেন। এই শ্রীমদ্ ভাগবতের শ্লোক সংখ্যা কত? 17,994টা। এই 17,994টা শ্লোক আমাদের ব্যাসদেবের কাছে শ্রীমদ্ ভাগবত শ্রবণ করেছেন সুখদেব গোস্বামী। তো এই সুখদেব গোস্বামী বিশেষভাবে সুখদেব গোস্বামীর নাম করাটাও আমাদের পুণ্যের ব্যাপার। এই সুখদেব গোস্বামীর গুণ কী ছিল? তিনি মানে গোদহন কাল পর্যন্ত এক জায়গায় কোনো বাড়ির সামনে গিয়ে দাঁড়াতেন, গোদহন কাল। সেই সময় তো প্রত্যেক বাড়িতেই গরু থাকতো, মানে 20-25টা 50টা গরু প্রত্যেক বাড়িতেই থাকতো। এখনকার দিনে যেমন মানুষের কাছে টাকা, ধন দৌলত, ঐশ্বর্য মানুষের কাছে থাকে, তো সেই যুগে যার বেশি গরু সে হচ্ছে ধনী। যেমন নন্দ মহারাজের 9 লক্ষ গরু ছিল, আর রাধারানীর যে পিতা বিশ্বভানু তার বোধহয় 13 লক্ষ গরু ছিল। মানে যার কাছে যত গরু থাকবে, কারণ গরুর দুধ দেবে, গরুর দুধে মাখন হবে, গরুর দুধ বিক্রি করলে পরে কড়ি আসবে, পয়সা আসবে। তো যার যত বেশি গরু সে হচ্ছে ধনী। সেই যুগে এটাই নিয়ম। তো সেই যুগে প্রত্যেক বাড়িতে মানে 50-100টা গরু বা 20-25টা গরু না থাকাটা কোনো ব্যাপারই নয়, প্রত্যেক বাড়িতে এরকম গরু থাকতো, ওইটাই তাদের গোধন। তো এই সুখদেব গোস্বামী যখন কোনো বাড়ির সামনে গিয়ে দাঁড়াতেন, তখন সাথে সাথে মায়েরা কী করতো, দৌড়ে পাথরের বাটি নিয়ে গিয়ে ওই গরুদের কাছ থেকে গরুর দুধ দোয়াতেন। আর সেই সময় বাড়ির যে গরুগুলো থাকতো না, যখনই দুধ দোয়াবেন তখনই দুধ পড়বে। আমার বাড়িতেও একসময় গরু ছিল, তো যদি দুপুরবেলায় গিয়ে দোয়াতো তখনও অন্তত 500 দুধ হয়ে যাবে। মানে সকালে দোয়ালো 2 কিলো 2.5 কিলো, যে দুপুরবেলায় যদি মনে করলো মা গিয়ে একটু দোয়াবে, তাতেও 500-700 দুধ এসে যাবে। আবার বিকালবেলায় দোয়ালো তখন 1 কিলো 1.5 কিলো দুধ হতো। দুপুরে সকালে 2 কিলো 2.5 কিলো হতো, আর বিকালে পরে 1.5 কিলো 1-1.5 কিলো দুধ হতো, মানে ভালো দুধ দিত গরুটা। তো কিন্তু দুপুরবেলাতেও যে সময় দুধ দেওয়ার সময় নয়, তখনও যদি দোয়ানো যেত,
অন্তত 500-700 দুধ বাটি, মানে দুধটা গরু এটা থাকতো। তো সেই সময় ওই যে জামাতো দেখতে যে সুখদেব গোস্বামী বাড়ির সামনে এসে দাঁড়িয়েছে, সাথে সাথে মায়েরা কী করতো, সেই পাথরের বাটি নিয়ে দৌড়ে ছুটে যেত, ছুটে গিয়ে গরুর দুধ দোয়াতো। সেই গরম দুধ, মানে যখন গরুর দুধ দোয়ানো, ওই দুধটা গরম থাকে, ওই গরম কাঁচা দুধ নিয়ে এসে সুখদেব গোস্বামীর কাছে ভোগ দিতেন, আর সুখদেব গোস্বামী ওই দুধটা খেয়ে চলে যেতেন। এই গোদহন দোয়ানোর সময়টুকু পর্যন্ত ওই বাড়ির সামনে দাঁড়াতেন এই সুখদেব গোস্বামী, তার বেশিক্ষণ দাঁড়াতেন না। জামাতো দুধ খেয়ে চলে যেতেন, তা আমাকে সেই বাড়িটা ধনে ধান্যে পুণ্যে ভরে যেত। মানে সে যদি কারো বাড়ি দুধ খেত, সেই বাড়িতে ধনে ধান্যে তার পূর্ণ হয়ে যেত, তার অর্থ ঐশ্বর্যে সার ভরে যেত। এতটাই সুখদেব গোস্বামীর মাহাত্ম্য ছিল। তা আজকে পরীক্ষিত মহারাজ যখন গঙ্গার তীরে উপবেশন করেছেন, তখন সেই সময় সুখদেব গোস্বামী, তার কর্ণে কোনো বসন নেই, নীলবর্ণের 16 বছরের এক যুবক, মাথায় কুচকানো চুল, গা দিয়ে উজ্জ্বল জ্যোতি বেরোচ্ছে, সে তখন একেবারে যাযাবরের মতো হাঁটতে হাঁটতে সেই গঙ্গার তীরে সেখানে এসে আমাদের উপস্থিত হয়েছেন পরীক্ষিত মহারাজের কাছে। যখন উপস্থিত হয়েছেন, সাথে সাথে পরীক্ষিত মহারাজ দেখতে পেয়েছেন এক উজ্জ্বল জ্যোতির্ময় পুরুষ তার সামনে এসছে। পরীক্ষিত মহারাজ সাথে সাথে এক ঘটি জল নিয়ে তার পা ধুয়ে দিয়েছে। আর এই সুখদেব গোস্বামী সাথে সাথে সেই ব্যাস মঞ্চ ছিল, সেই ব্যাস মঞ্চে গিয়ে সুখদেব গোস্বামী গিয়ে বসলেন। তো সুখদেব গোস্বামীর পিতা ব্যাসদেব বসে আছেন, নারদ মুনি বসে আছে, দুর্বাসা ঋষি বসে আছে, পৃথিবীর বড় বড় যত বড় বড় ঋষি তারা সব বসে আছে। সকলেই উঠে সুখদেব গোস্বামীকে হাত জোড়ে প্রণাম করছে। কেন করছে? যে সুখদেব গোস্বামী 16 বছরের যুবক হতে পারে, এ যে শেষ পুরুষ নয়, এ এমন এক মহাপুরুষ যার গা দিয়ে উজ্জ্বল জ্যোতি বেরোচ্ছে। সুতরাং এর কাছ থেকে, এর মুখ থেকে শ্রীমদ্ ভাগবত পাঠ বেরোবে। সুতরাং একে প্রণাম করাটা, এর কাছ থেকে শ্রবণ করাটাই হচ্ছে মূল কথা। সেই কারণে নারদমণি, ব্যাসদেব সকলে আশীর্বাদ করছেন, তারা তো বড়, তারা আশীর্বাদ করছেন যে সুখদেব গোস্বামীকে। তাদের মধ্যে কিন্তু এই বাচ্চা ছেলে ব্যাসাসনে বসেছে, আমি পিতা নিচে বসে আছি, এরকম কোনো নয়। তারা যোগ্য পুরুষকে যোগ্য সম্মান দিতে তারা জানেন। সে বয়সে ছোট হলো কি বড় হলো কেউ জানে না, গুরুত্ব দেন না। দেন তিনি ভাগবত প্রেম কার কতটা সিদ্ধি হয়েছে সেটাকে গুরুত্ব দেওয়া হয়, কারকে কত ভাগবত সিদ্ধিতে প্রেমে গুরুত্ব পেয়েছে। একটা বাচ্চা ছেলেও যদি ভাগবত প্রেমের যদি অনেক বেশি আমার থেকে এগিয়ে থাকে, তবেও সেও প্রণম্য হয়ে উঠতে পারে। কারণ দেখা যায় যে বহু জন্মের সাধনার ফলে কেউ অল্প বয়সেও বিরাট পণ্ডিত হয়ে উঠতে পারে, তার জন্মগত প্রতিভা নিয়ে এসছে। যেমন দেখুন না, এই ক্রিকেট খেলায় কতগুলো কিছু কিছু বাচ্চা ছেলে আছে, 15-16 বছর বয়স, সবে বয়স হয়েছে খেলার, সে এই বয়সের মধ্যে সে একবারে IPL কাঁপিয়ে বড় বড় খেলোয়াড়দেরকে মাফ করে দিচ্ছে। 14-15 তাকে শিখলো কখন? সে 14-15 বছরের ছেলে, সে ক্রিকেট খেলাটা শিখলো কখন? মানে জন্ম থেকেই তার শিক্ষা। ঠিক সেই রকম অনেক পণ্ডিত, পড়াশোনায় অনেক পণ্ডিত ছেলে আছে, তারা জন্ম থেকে তার শিক্ষা অনেক বেশি উন্নত, তারা পূর্বজন্ম থেকে সেই শিক্ষা দীক্ষা নিয়ে এসছে। তার মধ্যে আমাদের দক্ষিণ ভারতের একজনের নাম আমাকে করতে ইচ্ছা করে, সে হচ্ছে রামানুজম। সে অঙ্ক শাস্ত্রে এত বড় পণ্ডিত ছিল আমাদের দক্ষিণ ভারতের ছেলে। সে সারা বিশ্ব তার অঙ্কের ফর্মুলা নিয়ে এখনও তারা গবেষণা করে যে এই ছেলেটা কী করে থেকে গেছে। সে কিন্তু সাধারণভাবে বিশেষ কিছু পড়াশোনা সে করেনি, সে শুধু অঙ্কটাকেই শুধু ভালোবেসেছিল। এবং সে যখন বিদেশ থেকে বড় বড় বিজ্ঞানীরা তাকে নিয়ে গেছিলো, আর সে এত কড়া ব্রাহ্মণ ছিল, সে কারুর এঁটে ছোঁয়া খাবে না, মাছ মাংস খাবে না, শুধু না খেয়ে খেয়ে ছেলেটা মারা গেল। বিদেশে তো সেই সময় তো নিজে নিজে রান্না করে কি করে খাবে? তো বিদেশে যখন রয়েছে সে তো কারোর ছোঁয়া খাবে না, মাছ মাংস খাবে না। হ্যাঁ, তার পক্ষে মানে বেঁচে থাকাটাই কষ্টকর হয়ে গেছিল। মাত্র 36 বছর অল্প বয়সেই ছেলেটা চলে যায়। কিন্তু এত বড় ম্যাথামেটিক্সে যদি কারোর নাম করা যায় পৃথিবীতে, তাহলে ওই রামানুজম আমাদের দক্ষিণ ভারতের ছেলেটার নাম করতে। এত বড় ভগবান প্রদত্ত সে বিদ্যা নিয়ে এসেছিল। তাই কে বড় পণ্ডিত, কে বড়, কে ছোট, কে বড়, এ বিচার করার ক্ষমতা একমাত্র ভগবানই জানেন, আমাদের বিচার করার ক্ষমতা নেই। হরে কৃষ্ণ। তো যে কথায় আসছিলাম, এই সুখদেব গোস্বামী যখন রাজ সিংহাসন ওই ব্যাসাসনে বসেছেন, পরীক্ষিত মহারাজ তখন সুখদেব গোস্বামী বলেছেন, প্রশ্ন করছেন যে মানুষ এই আমার সামনে বললেন না, এই মৃত্যু পথযাত্রী যে মানুষ, মুখ্য মানুষ,
মুমূর্ষু মানুষ, এই মানুষের যাদের সামনে মৃত্যু অবধারিত, তাদের কি করা কর্তব্য, এ ব্যাস তনয় সুখদেব গোস্বামী কৃপা করে আপনি আমাকে সেই জ্ঞানটা এবং সবাইকে সেই জ্ঞান। তো এখানে সুখদেব গোস্বামী খুব খুশি হলেন যে আজকে এই যে প্রশ্নটা করেছে, যাদের সামনে মৃত্যু অবধারিত তারা কিসের ভজনা করবে, কাকে ডাকবে? কারণ মৃত্যু তো সকলের সামনেই আমাদের সামনে রয়েছে। পরীক্ষিত মহারাজ জানতেন যে 7 দিন বাদে তার মৃত্যু হবে, কারণ অভিশপ্ত হয়েছেন তো 7 দিন বাদে তার মৃত্যু হবে। কিন্তু আমরাও পরীক্ষিত মহারাজের মতো অভিশপ্ত, উনি তো জানতেন 7 দিনের মধ্যে তার মৃত্যু হবে না, কিন্তু আমরা কি জানি কালকে সকালে সূর্যোদয় দেখতে পাবো কিনা? আমরা তো সেটা জানি না। আমরা হয়তো আরো 10 বছর বাঁচতে পারি, কিন্তু এটা আমরা জানি না কালকে সকালের সূর্যোদয় আমরা দেখতে পাবো কিনা, আজকে রাতটায় হয়তো আমাদের শেষ রাত্রি হয়ে যাবে কিনা। তো সুতরাং প্রত্যেকেই আমরা পরীক্ষিত মহারাজের মতো অভিশপ্ত। তো সেই কারণে আমাদের হাতে কোনো সময় নেই। তো এই প্রশ্নটা শোনার পরে সুখদেব গোস্বামী খুব খুশি হলেন, বলেন যে তুমি যে প্রশ্ন করেছো, তোমার যে প্রপিতামহ অর্জুন, কুরুক্ষেত্র যুদ্ধের সময় অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে যে প্রশ্ন করেছিল, তার থেকেও এই প্রশ্ন অনেক বলিয়ানেষু, অনেক বেশি মহৎ, অনেক বেশি বলিয়ান, অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি কারণ অর্জুন তার মনে প্রশ্ন ছিল যে তার যে আত্মীয় স্বজন, সেই আত্মীয় স্বজন তাদেরকে হত্যা করলে তার হয়তো পাপ হবে। সেই কারণে তার ভীষ্ম পিতামহ, তার গুরুদেব দ্রোণাচার্য এই কুরুক্ষেত্রের যুদ্ধে সবাইকে হত্যা করতে সে ভয় পেয়েছিল। আর তুমি প্রশ্ন করেছো যেটা, যে এই মুমূর্ষু মানুষ যাদের সামনে মৃত্যু অবধারিত, তো তাদের কি করা কর্তব্য, কি করা হলো? তাই বলছি যে তোমার প্রশ্ন তোমার প্রপিতামহ অর্জুনের থেকে অনেক বেশি বরিয়ানেশতে প্রশ্ন কৃত লোকহিতম নৃপ আত্মবিদ সন্মত পুংসাম স্রোতবাদিষু য পর। বলছে বরিয়ানেশতে প্রশ্ন কৃত লোকহিতম নৃপ, এই প্রশ্ন হচ্ছে লোকহিতম, সমস্ত লোকদের হিতকারী প্রশ্ন। তোমার সামনে মৃত্যু এসছে, তুমি বলছো না যে আমি কী করে বাঁচবো, তুমি বলেছো যাদের সামনে মৃত্যু অবধারিত তারা কি, এই প্রশ্ন তোমার একার নয়, সমস্ত লোকের প্রশ্ন, সমস্ত লোকহিতম, সমস্ত লোকের হিত করবে, সমস্ত লোকের মঙ্গল করবে, এমন তুমি প্রশ্ন করেছো লোকহিতম। সেই কারণে হচ্ছে এই প্রশ্ন বরিয়ানেশ, এই প্রশ্ন অর্জুনের প্রশ্ন থেকে, অর্জুন শ্রীকৃষ্ণকে ভগবানকে যে প্রশ্ন করেছিল তার থেকে এই প্রশ্ন অনেক বেশি মহৎ। বরিয়ানেশতে প্রশ্ন কৃত লোকহিতম নৃপ আত্মবিদ সন্মত পুংসাম স্রোতবাদিষ য পর। সুখদেব গোস্বামী, হে রাজন, আপনার প্রশ্ন যথার্থই মহিমান্বিত, কেননা তা সমস্ত মানুষের পরম হিতকর। এই বিষয়টি শ্রবণীয় বিষয়ের মধ্যে শ্রেষ্ঠতম এবং আত্মতত্ত্বজ্ঞ মুক্তকুল কর্তৃক অনুমোদিত। এই প্রশ্ন সমস্ত বিষয়ের মধ্যে শ্রেষ্ঠতম, সমস্ত কিছু যা কি শ্রবণ করব তার মধ্যে শ্রেষ্ঠতম। শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন যে জীবের পরম সিদ্ধি হচ্ছে কৃষ্ণ ভক্তি লাভ করা। যেমন আমাদের বলা হয় ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ, চারই পুরুষার্থ, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। কিন্তু কাম মোক্ষের পরেও আরেকটা পুরুষার্থ হচ্ছে, পঞ্চম হচ্ছে কৃষ্ণ প্রেম। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। হ্যাঁ, ধর্ম করলাম, সংসার করলাম, তারপরে কাম করলাম, তার মোক্ষ পেলাম, মোক্ষটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয় যতক্ষণ আমরা কৃষ্ণ প্রেম পাচ্ছি। পঞ্চম পুরুষার্থ হচ্ছে কৃষ্ণ প্রেম। তাহলে যদি আমাদের জীবনে পরম সিদ্ধি হচ্ছে কৃষ্ণ ভক্তি লাভ করা, কৃষ্ণ বিষয়ে প্রশ্ন এবং উত্তরের মাধ্যমে দিব্য স্তরে উন্নত হওয়া যায়। এই কৃষ্ণ বিষয়ক শ্রবণ এবং পরিপ্রশ্ন, এই দুটোর মাধ্যমে আমরা দিব্য স্তরে উন্নীত হতে পারবো। গীতায় বলা হয়েছে কেবলমাত্র শ্রীকৃষ্ণের অপ্রাকৃত আবির্ভাব, তিরোভাব এবং কার্যকলাপের দিব্য প্রকৃতি হৃদয়ঙ্গম করার মাধ্যমে ভগবত ধামে ফিরে যাওয়া যায় এবং সেখান থেকে আর কখনোই এই দুঃখ দুর্দশাকৃষ্ট জড়জগতে ফিরে আসতে হয় না। যদি আমরা গীতায় কি বলেছে ভগবান, যে আমার জন্ম মৃত্যু দিব্যম, যে আমার জন্ম মৃত্যু জানতে পারবে সে ভগবত ধামে ফিরে যাবে, তাকে আর এই জন্ম মৃত্যুর চক্রে আবির্ভূত হতে পারে। তো ভগবানের শুধু জন্ম মৃত্যু রহস্যটা জানতেই আমাদের জীব বেরিয়ে যায়, জানলে পরেই তো আমরা ভগবত ধামে চলে যাবো। তাহলে জন্ম মৃত্যু, ভগবানের এই জন্ম মৃত্যু লীলা যদি শ্রবণ করি
তাহলে পরে আমরা কত না কত আমরা সৌভাগ্য পেতে পারি। এই দুঃখ দুর্দশা ক্লিষ্ট জড়জগতে তাকে ফিরে আসতে হয় না। তাই শ্রীকৃষ্ণের কথা সর্বদা শ্রবণ করা পরম মঙ্গলপ্রদ। শ্রীকৃষ্ণ সম্বন্ধ সমস্ত বিষয়ে এত মঙ্গলময় যে বক্তা, শ্রোতা এবং যারা প্রশ্নকর্তা সকলেই পরম মঙ্গল, তাদের সকলের পরম মঙ্গল সাধন হয়। তাই কৃষ্ণ কথাকে শ্রীকৃষ্ণের শ্রী পাদপদ্ম থেকে উদ্ভূত গঙ্গা জলের সঙ্গে তুলনা করা হয়। কারণ শ্রীকৃষ্ণের পদপাত থেকেই এই গঙ্গার উৎপত্তি। তাহলে এই শ্রীকৃষ্ণ কথা শ্রবণ করা আর গঙ্গা জলে স্নান করলে পরে যে পুণ্য হয়, দুটো একই রকম। এবং শ্রীকৃষ্ণ কথা শ্রবণ করলে তো আরও বেশি। যেমন মানুষ গঙ্গার জলে স্নান করলে পরে সে শুদ্ধ হয় বা পুণ্য অর্জন করে। যদি মানুষ একজন কৃষ্ণ ভক্তের দর্শন করে, তাকে স্নান করতে হচ্ছে না গঙ্গায়। যদি কোনো বৈষ্ণবকে সে দর্শন করে, তাহলেও সে গঙ্গা স্নানের মতো সে তার পুণ্য অর্জন করে থাকে, শুধু দর্শন মাত্রে। তাহলে যারা কৃষ্ণ কথা বলে, তাহলে সেটা গঙ্গার জলের থেকেও কিন্তু অনেক বেশি পুণ্যপদ। তাই কৃষ্ণ কথাকে শ্রীকৃষ্ণের শ্রী পাদপদ্ম থেকে উদ্ভূত গঙ্গার জলের সঙ্গে তুলনা করা হয়। কৃষ্ণ কথা এতই পবিত্র যে সেই স্থান, বক্তা, প্রশ্নকর্তা, শ্রোতা আদি সকলেই পবিত্র হয়ে যায়। এই কৃষ্ণ কথা এতই পবিত্র যে শ্রোতা, বক্তা এবং সেই স্থান পর্যন্ত, সেই জায়গাটা পর্যন্ত পবিত্র হয়ে যায়। শ্রোতবাদী রাজেন্দ্র ঋণাম সন্তি সহস্রশ অপশ্যতাম আত্মতত্ত্বম গৃহেষু গৃহমেধিনাম। হে রাজশ্রেষ্ঠ, আত্মতত্ত্ব জ্ঞান আলোচনায় উদাসীন বিষয়াসক্ত গৃহমেধিদের অসংখ্য শ্রবণীয়, কীর্তনীয় এবং স্মরণীয় বিষয় আছে। তো আমাদের মানুষের মধ্যে গৃহমেধি আর গৃহস্থ দু রকমের লোক আছে। শাস্ত্রে গৃহীদের গৃহস্থ এবং গৃহমেধি দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে গৃহস্থ কারা, তারা হচ্ছেন স্ত্রী পুত্র সহ গৃহে অবস্থান করলেও আত্মতত্ত্বজ্ঞান লাভের জন্য পারমার্থিক চিন্তায় মগ্ন হয়ে জীবনযাপন করেন, তারা হচ্ছে গৃহস্থ। আপনারা হচ্ছেন গৃহস্থ, আপনারা সংসার করছেন, ছেলেপুত্র আছে, আবার সন্ধ্যা লাগলে আসছেন, ভাগবত পাঠ শ্রবণ করছেন। এটা হচ্ছে গৃহস্থের ধর্ম। এটা হচ্ছে গৃহস্থ ধর্ম। বাড়িতে ঠাকুরকে ভোগ পুজো করছেন সন্ধ্যার সময়, এটা হচ্ছে গৃহস্থ। আর গৃহমেধি কারা? গৃহমেধি হচ্ছে তারা তাদের আত্মীয় স্বজনদের স্বার্থসিদ্ধির কাজেই কেবল মগ্ন থাকে, বাৎসর্যপূর্ণ জীবনযাপন করে। এবং মেধি শব্দটির অর্থ হচ্ছে অপরের প্রতি ঈর্ষাপরায়ণ। গৃহমেধি হচ্ছে তারা ধন দৌলত ঐশ্বর্যের প্রতি আকাঙ্ক্ষিত। আত্মীয় স্বজনদের নিমন্ত্রণ করে তারা খাওয়াবে আর দেখাবে, দেখো কত আমি বড়লোক হয়েছি, কত আমি ধনী হয়েছি, আমার বাড়িতে 10টা গাড়ি, চাকর বাকর কত। তারা ভগবানের নাম করে না, এরা হচ্ছে গৃহমেধি। প্রকৃতপক্ষে জন্ম, মৃত্যু, জরা এবং ব্যাধিজনিত সমস্ত সমস্যার আত্যন্তিক সমাধান করাই মানব জীবনের প্রকৃত উদ্দেশ্য। তাহলে আমাদের জীবনের উদ্দেশ্য কি? আমাদের যে জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, এর থেকে আত্যন্তিক এই যে সমস্যার সমাধান করা হচ্ছে প্রকৃত উদ্দেশ্য। জীবনের সমস্ত সমস্যার চরম সমাধান যে ভগবদ্ধামে ফিরে যাওয়া মাধ্যমে। এই সমস্যার সমাধান কিভাবে হবে? যদি আমরা ভগবদ্ধামে ফিরে যাওয়ার সৌভাগ্য লাভ করি। যদি আমরা ভগবদ্ধামে ফিরে যাওয়া পারি, তাহলে যে জীবনের যে দুঃখ দুর্দশা ক্লিষ্ট এই শরীর, জরা, ব্যাধি দ্বারা আমরা আক্রান্ত হচ্ছি, যদি ভগবদ্ধামে ফিরে না যাই, তাহলে পরে এই দুঃখ দুর্দশা থেকে আমরা মুক্ত হব না। এই জন্মে আমাদের হয়তো 4-5টা সন্তান হয়েছে, তো আমরা পুণ্য করলাম, স্বর্গে গেলাম, পুণ্য শেষ হয়ে গেল, আবার মনুষ্য জীবন পেলাম, আবার হয়তো অন্যায় করলাম, পাপ করলাম, নরকে গেলাম, আবার পাপ শেষ হলো, আবার মনুষ্য জীবন পেলাম, আবার বেশি পাপ করলাম তো পশু জীবন পেলাম, কুকুর বিড়ালের জীবন পেলাম, আবার পুণ্যের ফলে কোনো এক জন্মে আবার মনুষ্য পেলাম। তো আমরা এই জন্মমৃত্যুর চক্রে বারবার আবর্তিত হব। যতক্ষণ আমরা ভগবদ্ধামে ফিরে যাচ্ছি, ততক্ষণ তো আমরা জন্মমৃত্যুর চক্রে আবর্তিত হব। এই জন্মের দুঃখ দুর্দশা ক্লিষ্ট থেকে মুক্তি পেলেই তো মুক্তি হচ্ছে না, পরের জন্মে আবার তো আসতে হচ্ছে। পাপ পুণ্য অনুযায়ী এই চতুর্দশ ভুবনে আমরা ভ্রমণ করে বেড়াচ্ছি। একটা গরুকে যদি দড়ি বেঁধে মাটিতে খুঁটি বেঁধে দেওয়া হয়, গরুটা ওর মধ্যে চক্কর খেতে থাকে। যতক্ষণ না গরুটাকে খুঁটি থেকে দড়িটা খুলে ছেড়ে দেওয়া যাবে, ততক্ষণ তো এই চতুর্ভুবনের মধ্যে সে ঘাস খেতে থাকবে, তার বাইরে গিয়ে ঘাস খেতে পারবে না। তো এই চতুর্দশ ভুবনের মধ্যে আমরা জন্মমৃত্যু চক্রে আবর্তিত হচ্ছে। এর থেকে বেরোনোর একমাত্র পন্থা স্বয়ং মহাপ্রভু এসে আমাদের দিয়ে গেলেন যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা যদি করি, তাহলে আমরা যে পূর্ব জন্মে কখনো আমরা পশু ছিলাম, কখনো সিংহ ছিলাম, কখনো হাতি ছিলাম, সেই সব জন্মে যে সমস্ত আমাদের লোভ, লালসা, হিংস্রতা ছিল, এই জন্মেও সেগুলো তো বহন করে এসেছি।
আমাদের মধ্যে অনেক মানুষ দেখছেন না কত হিংস্র, নিজের ভাইকে হত্যা করছে। তো হিংস্রতা মানুষের মধ্যে রয়েছে, পশু হত্যা করার প্রবৃত্তি রয়েছে। সে মাংস খাচ্ছে, তার মানে সে আগের জন্মে সে পশু কাঁচা মাংস খেয়ে অভ্যস্ত, সেই কারণে সেই লোভ লালসাগুলো সে ত্যাগ করতে পারছে না, এই জন্মেও সে পশু হত্যা করে খাচ্ছে। তো এইভাবে মনুষ্য রূপে ঘুরে বেড়াচ্ছে। এটা কেউ এখনও মনুষ্যত্ব পায়নি। একমাত্র মানুষকেই মানুষ হতে গেলে তাকে ভগবানের কথা শ্রবণ করতে হয়, কিন্তু অন্য কোনো পশুদের ক্ষেত্রে মানুষ হওয়ার দরকার হবে না, তারা পশুই থাকে। কিন্তু মানুষকে মানুষ হতে গেলে পরে ভগবানের কথা শ্রবণ কীর্তনের দরকার হয়ে পড়ে। তাহলে পরে একমাত্র হরে কৃষ্ণ নাম যদি আমরা কীর্তন করি, তাহলে আমাদের পূর্বকৃত যে পাপগুলো রয়েছে ভিতরে জমা হয়ে রয়েছে, সেই পাপগুলো ক্ষয় হয়ে যাবে। পাপগুলো যদি ক্ষয় হয়ে যায়, আমাদের প্রত্যেকের মধ্যে পরমাত্মা বসে আছে, তাহলে সেই পরমাত্মাটা জেগে উঠবে। আর পরমাত্মা তো মাছ মাংস খায় না, গোবিন্দ নিরামিষ, গোবিন্দ যা খান তো আমাদেরকে সেটাই খেতে হবে। পরমাত্মা যদি আমাদের হৃদয়ের মধ্যে আছেন, তো তিনি যেটা খেতে ভালোবাসেন, গোবিন্দ যা খেতে ভালোবাসেন, ফল মূল দুধ ঘি মাখন, এই ভগবানের প্রসাদই আমাদের দাঁত। কারণ আমাদের দাঁত পশুর মতো হিংস্র নয়। দেখবেন বাঘের দাঁত এরকম হিংস্র, আমাদের দাঁত শাক সবজি খাওয়ার দাঁত। ভগবান আমাদের শরীরটা দিয়েছে ওই সমস্ত পশু হত্যা করে খাওয়ার জন্য নয়। আর হৃদয়ের মধ্যে পরমাত্মা যিনি বসে আছেন, সে জাগবে কী করে, তাকে আমরা জাগাবো কী করে? তাকে তো এই ভগবানের কথা শ্রবণ কীর্তন করলে সে খুশি পায়। তো তার কথা শ্রবণ কীর্তন করাতে হবে, তাকে শুদ্ধ করতে হবে। হরে কৃষ্ণ নাম করে আমাদের ভিতরে যত পাপ আছে সেগুলোকে কলুষটাকে দূরীভূত করতে হবে। তাহলে পরে আমরা এই যে জড়জগতে রয়েছে 14 ভুবনে, এই 14 ভুবনের উপরে রয়েছে শিবলোক, শিবধাম, যেখানে মা দুর্গা এবং শিব রয়েছে। এই মা দুর্গার মায়ার জগৎ, মা দুর্গা আমাদের শাসন করছে। হাতে ত্রিশূল নিয়ে মা দুর্গা, যে তার সেই ত্রিশূলের 3টে থালা, একটা আধ্যাত্মিক, আধিদৈবিক আর আধিভৌতিক তাপ জ্বালায় আমাদেরকে সবসময় বিদ্ধ করছে। যদি আমরা কৃষ্ণ নাম করি, তাহলে মা দুর্গা সেই ত্রিশূল আমাদের হাতে সরিয়ে নেবে, আর আমাদেরকে মা দুর্গায় আমাদেরকে কৃষ্ণের পাদপন্থে আমাদেরকে এগিয়ে দেবে। যাও এবার তুমি কৃষ্ণ ভক্ত হও। যদি আমরা কৃষ্ণ ভক্ত না হই, তার তিতাপ জ্বালায়, ত্রিশূলের জ্বালায় অনবরত আমরা আঘাতপ্রাপ্ত হতে থাকবো। কীভাবে আঘাতপ্রাপ্ত হব? আমরা সংসার করছি, আমাদের 5 ছেলে মেয়ে সংসার রয়েছে, কে কোথায় যাচ্ছে না যাচ্ছে, কার কোনো বিপদ হচ্ছে না হচ্ছে, তখন আমরা তো কান্নাকাটি করবো। আমরা তো চাই সবাই সুখে থাকো, যে যার সংসার সবাই সুখে থাকো। তো তিতাপ জ্বালায় সেই ত্রিশূল নিয়ে সে দাঁড়িয়ে আছে। তো আমরা যতক্ষণ না কৃষ্ণ ভক্তিতে যুক্ত হচ্ছি, এই তিতাপ জ্বালা থেকে আমরা উদ্ধার পাবো কী করে? তো যদি আমরা হরে কৃষ্ণ নাম করি, তাহলে পরে এই চতুর্ভুবন, এই 14 ভুবন থেকে আমরা বেরিয়ে যখন নিচে আছে অতল বিতল তল অতল রসতল পাতাল, আর উপরে 7টা লোক, মহলোক, তপলোক, ব্রহ্মলোক, আর ব্রহ্মলোকের উপরে আছে শিবলোক। এই শিবলোকের উপরে আছে আপনার বৈকুণ্ঠ, বৈকুণ্ঠের উপরে আছে অযোধ্যা, যেখানে রামচন্দ্র থাকেন। তার উপরে আছে দ্বারকাধীশ, দ্বারকার মার শ্রীকৃষ্ণ 16,108টা মহিষীদের রয়েছে। তার উপরে আছে মথুরা মণ্ডল, যেখানে কৃষ্ণের জন্ম হয়েছিল কংসে। তার উপরে আছে গোলক বৃন্দাবন। তো এটা তো আমাদের এই জগতে দেখছি, কিন্তু উপরে এই লোকগুলো রয়েছে, এই 14 ভুবন। তার উপরে প্রথমে আছে শিবলোক, শিবলোকের উপরে হচ্ছে বৈকুণ্ঠ। বৈকুণ্ঠ মানে কি? যেখানে কোনো কুণ্ঠা নেই, যেখানে গেলে পরে আমরা সকলে আমাদের কোনো দুঃখ দুর্দশা কষ্ট থাকবে না। কিন্তু বৈকুণ্ঠের উপরে কি আছে? বৈকুণ্ঠের উপরে আছে অযোধ্যা। অযোধ্যায় কী আছে? সেখানে রামচন্দ্র রয়েছেন, সেখানে হনুমান রামচন্দ্রকে দাস্যভাবে পুজো করছেন। তার উপরে আছে কি? দ্বারকা, সেখানে শ্রীকৃষ্ণ সেখানে রাজা হয়ে বসে আছেন, তার 16,108 মহিষী। সেই শ্রীকৃষ্ণের সাথে দেখা করতে গেলে দ্বারকার বাইরে আমাকে হাত জোর করে দাঁড়িয়ে থাকবে কখন শ্রীকৃষ্ণকে দর্শন করবে। তার উপর আছে মথুরা মণ্ডল, তার উপর আছে গোলক বৃন্দাবন। সেই গোলক বৃন্দাবনে যদি আমরা যেতে পারি, তাহলে সেখানে ভগবান শ্রীকৃষ্ণ তার 300 কোটি গোপী নিয়ে তিনি রাসলীলা করছেন। সেখানে বৃন্দাবনের মাঠে মাঠে তিনি খালি পায়ে তিনি গোচরণ লীলায় যাচ্ছেন। তার পদরজ সেখানে বৃন্দাবনের মাটিতে পড়ে আছে, তাকে সেই বৃন্দাবনের রজ আমরা গায়ে মাখতে পারবো। এবং সেই গোলক বৃন্দাবনে সেই ব্রজেশ তনয়, আমাদের আরাধ্য ভগবান কি ব্রজেশ তনয়, সেই ব্রজেশ তনয় সেই শ্রীকৃষ্ণকে দেখতে আমাদের কি দ্বারকায় দাঁড়িয়ে থাকতে হবে রাজপ্রাসাদের বাইরে? ওখানে তো ব্রজেশ তনয় বনে বনে ঘুরে বেড়ায়, বৈজন্তী মালা পরে। সেই ব্রজতনয়কে পেতে গেলে আমাদের চিন্তা করতে হবে না। সকালবেলায় দেখতে পাবো ব্রজতনয় যাচ্ছেন মাঠে তিনি রাখাল বালকদের সঙ্গে করে, আর সন্ধ্যের সময় তিনি ফিরে আসছেন রাখাল বালকদের নিয়ে। তো সেখানে যদি আমরা ব্রজতনয়ের সাধনা করি, সেখানে যদি আমরা যেতে পারি,
তবেই আমাদের এই যে যাত্রা, আমরা সকলেই আমরা যাত্রাপথে চলেছি, কেউ আগে যাচ্ছে কেউ পরে যাচ্ছে, প্রত্যেকেই আমাদের মূল টার্গেট ওই গোলক বৃন্দাবনে ব্রজেশ তনয় আমাদের আরাধ্য দেবতা, সেখানে যতক্ষণ না পৌঁছাতে পারবো ততক্ষণ আমাদের এই যাত্রাপথ চলতে থাকবে। জন্মমৃত্যু চক্রের মাধ্যমে আমরা যতক্ষণ না সেই ধামে পৌঁছাতে পারবো, তা আমরা হতাশ হওয়ার কোনো প্রশ্ন নেই। আমরা যখন একবার ভগবানের ধামে এসেছি, তিনি সর্বাকর্ষক, তিনি যাকে একবার আকর্ষণ করেন, যাকে একবার এই মন্দিরে নিয়ে এসছেন, তাকে কখনো তিনি হাতছাড়া করবেন না। আস্তে আস্তে জন্ম মৃত্যুর মাধ্যমে একদিন না একদিন তিনি তার কাছে আপন করে নেবেন। সুতরাং ভয় পাওয়ার কিছু নেই, শুধু একটাই কথা, যতক্ষণ পারবেন ঘুমানো, শোয়া, বসা, সবসময় হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যদি পারেন মালা নেবেন, মালা নিয়ে জপ করবেন। গুরু না পান তাও কোনো চিন্তা নেই, শুধু হরে কৃষ্ণ 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 হরে হরে, তিনি গুরু, তিনি সব কৃপা করবেন। আপনাদের কোনো চিন্তা ভয়ের কোনো কারণ নেই, শুধু আপনার কী করা কর্তব্য, শুধু হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এইটা যদি আপনারা নিজেদের জীবনে আপন করে নিতে পারেন, তাহলে পরে সামনে আর কোনো বাধাই বাধা নয়, কোনো দূরই দূর নয়। কৃষ্ণকে পাওয়াও অসম্ভব বলে কোনো কথা নয়, সব সম্ভব। হরে কৃষ্ণ। আজকে এখানে শেষ করি। ওম নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ গদাধর শিবাসাদি গৌর ভক্ত। হরে কৃষ্ণ।